ওকে, তো আজকে আমাদের হচ্ছে গ্রামার, কন্ডিশনাল এন্ড প্রিপোজিশন। আচ্ছা, একটু দেখি আমরা এই জায়গাটাকে শেয়ার করে আমি স্ক্রিনটাকে। আমরা এইটা কি পড়া হয়েছে এখন পর্যন্ত? দেখি একটু। হ্যাঁ, এটা হয়েছে। জিরো কন্ডিশন ফার্স্ট, এটা এটা হয়েছে। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সটা হয়েছে। কন্ডিশনাল সেন্টেন্সেস হয়ে গেছে না? হ্যাঁ, এটা শেষ, তাহলে আমাদের এটা দরকার নাই। Later we have another one, that is grammar class 2. এটা হচ্ছে টেন্স অ্যান্ড আর্টিকেলস। এটা হয় নাই আমাদের এখন মনে হয়। না, টেন্স আর্টিকেলস এটা ওয়েল, আমাদের আজকের টপিকটা হচ্ছে টেন্স অ্যান্ড আর্টিকেলস নিয়ে পড়বো আর কি আমরা। তো এই দুইটা বেসিক্যালি, টেন্সটাই এখানে মেইন, আর্টিকেল তো হচ্ছে আপনার মানে রুলসটা একটু কম, কম্পারেটিভলি একটু কম, বাট টেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিকজ টেন্সের উপর ডিপেন্ড করে অনেক সাবজেক্ট ভার্বের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এটা আমরা জানি অলরেডি টেন্সের ব্যাপারটা নিয়ে। তো এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, আর এটা এই নিয়ে তো জায়গায় প্রায় সমস্যা হয়। এক্স্যাক্টলি। সো টেন্সটা আমাদের একটু প্রবলেম হয়, যখন টেন্সটা হচ্ছে আজকে মেইনলি ফোকাস, আর লেটার হচ্ছে আমাদের একটা ছোটো টপিক আছে আর্টিকেলস। এমনি কোনো গ্রামারে কোনো প্রবলেম ফেস করছেন এ পর্যন্ত? করতেছিলেন যে একটু। গ্রামার, হ্যাঁ, ওই মানে একটু প্র্যাকটিস মনে হয় আরো বেশ কিছু করতে হবে, মানে সেন্টেন্স গুলা ইয়াতে নিয়ে আসতে, একটু স্ট্রাকচার দিয়ে নিয়ে আসতে। স্ট্রাকচার হইতে আপনাদের কিন্তু একটা এক্সাম হবে গ্রামারের উপরে, হ্যাঁ, এটা অনলাইনে হ্যাঁ এক্সামটা হ্যাঁ, হবে। শিওর শিওর। সো এই ওকে। এক্সামটার জন্য এই আজকের ক্লাসটা হচ্ছে 3টে গ্রামার ক্লাস টোটালি আমাদের। আজকেরটা শেষ করার পর আমরা হচ্ছে একটা গ্রামার এক্সাম নিব, হ্যাঁ, এটা অনলাইনে গুগল ওকে। ক্লাস, গুগল ডক, এই গুগল ডক না, গুগল ফর্মে ওকে। হবে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সো ওইটার মধ্যে সবগুলোই থাকবে, সুপার প্রিপারেশন নিয়ে নিয়ে আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, হোপফুলি অবশ্যই। যদি আপনারা অ্যাগ্রি করেন তাহলে আমি হচ্ছে নেক্সট টিউসডে নিব, আর যদি পরে করতে চান তাহলে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে করবো আর কি। ডাক্তার ভাইয়ের আপনি দুজন অ্যাগ্রি করলে যে দিনটা প্রেফার হয় ওই দিনটাতে আমি নিব এক্সামটা। আখতার ভাই মনে হয় ফ্রাইডে দিতে চাইবে, কারণ আসলে টুইসডে দুজনেই হেভিলি মানে এক্স্যাক্টলি। ট্রাভেল করে আসি, তো মনে হয় খুব একটা সুবিধা করা যাবে না এক্সাম। দুজনই তো, হ্যাঁ, জব, আপনার তো আসতে আসতে লেট হয়ে যাবে, কারণ হ্যাঁ, আস্তে আস্তে মোটামুটি 9টা বাজে, তো এটাই সমস্যা হয়ে ঘন্টা যায়। দেড়েকের মতো তো লাগবেই। সো ইন দ্যাট কেস আপনাদের ফ্রাইডে দিলেই মনে হয় বেটার। হ্যাঁ, ফ্রাইডে দিলেই ভালো, একটু ঘুম টুম দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যাবে, সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট একটা গ্রামার রিভিউ ক্লাস নেব, তারপরে আমরা এক্সামটা হ্যাঁ নিব। হ্যাঁ, রিভিউ হলে বেস্ট হয়। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আমরা শুরু ঠিক করছি। আছে। টেন্সটা বেসিক্যালি তো আমরা জানি, টেন্স রেফার্স টু ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড ভার্বাল ফ্রেজেস, যেটা আর কি আমাদের ভার্ব যেটা, এটাই বেসিক্যালি হচ্ছে টেন্সের মেন স্ট্রাকচার। সাবজেক্ট কখনো চেঞ্জ হয় না। সাবজেক্ট আপনার আগে হলেও যে সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট হলেও সেই সাবজেক্ট থাকবে, ফিউচার ঘটনা হলে একই সাবজেক্টই থাকবে। কিন্তু ভার্ব যেটা, যেমন আই ডু, এটা হচ্ছে প্রেজেন্ট। আই ডিড, দ্যাট ইজ দ্য পাস্ট। আবার আই উইল ডু, দ্যাট ইজ দ্য ফিউচার। এখানে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হতে পারে অক্সিলারি ভার্ব, মানে যেটা হেল্পিং ভার্ব, অথবা মেইন ভার্ব, যে কোনো একটাই, যেটাই হোক, ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য টাইম। তো আমাদের বেসিক্যালি হচ্ছে 3 ধরনের টেন্স আছে আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনার হচ্ছে সবচেয়ে বেশি আমাদের আইএলসে লাগবে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, এই দুটো খুব বেশি লাগবে, আর ফিউচারটাও লাগবে, বাট দ্যাটস এ লিমিটেড ওয়ান। ওকে, এখন আমরা একটু প্রেজেন্টে চলে আসি। প্রেজেন্টে তো আমরা জানি প্রেজেন্টে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, 4 ধরনের আছে। তো প্রথম যেটা আসে প্রেজেন্টের, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল এই জিনিসটা হচ্ছে যখন আমরা একটা জিনিসকে বুঝাবো যে এখন মানে ঘটে, রেগুলারলি ঘটে, বা রেগুলারলি আমাদের জিনিসটা প্র্যাকটিস হয়, বা একদম ইউনিভার্সাল একটা ট্রুথ ঘটনা, একদম ইউনিভার্সাল ট্রুথ, যেমন সানরাইজেস ভাই, ইন আপনি দ্য স্লাইড ইস্ট। চেঞ্জ করছেন? আমি কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি স্লাইড চেঞ্জ করছি। আপনি এখন দেখতে পাচ্ছেন না? আমি তাহলে একটু দেখি হ্যাঁ হ্যাঁ, ওইটা। এখন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? ওকে। হ্যাঁ হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পলের ব্যাপারটা। প্রেজেন্ট সিম্পল বলতে মেইনলি বোঝানো হচ্ছে, যেটা বলতেছিলাম, ইদার আপনি একটা কাজ রেগুলারলি করেন, একটা জিনিস রেগুলারলি হয়, অথবা একটা জিনিস ইউনিভার্সাল ট্রুথ, একদম ইউনিভার্সাল, যে সানরাইজেস ইন দ্য ইস্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ। সো এই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পলে চলে যাবে। সো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটা যে কোনো কিছু হতে পারে, এটা অনেক লম্বাও হতে পারে, যেমন আই এম হ্যাপি ওয়েন ইউ আর অ্যারাউন্ড মি।
এখানে তো আই এম হ্যাপি, হুম আই এম হ্যাপি, আই হচ্ছে হুম সাবজেক্ট, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, আর হ্যাপি, হ্যাপিটা হচ্ছে অবজেক্ট, সাথে সাথে আছে ওয়েন ইউ আর উইথ মি। বিশাল একটা লম্বা সেন্টেন্স, হুম অবজেক্ট অনেক বড় হতে পারে, এটা আসলে হুম আপনার কোনো ধরাবাঁধের লিমিট নাই, বাট সাবজেক্ট অ্যান্ড ভার্ব এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। লাইক আমাদের সাবজেক্টের মধ্যে আছে কি আই, ইউ, উই, দে, এই সাবজেক্টগুলো যখন আসবে হুম তখন আমাদের ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বলতে ভার্বটার এস, ইএস, ইডি কিচ্ছু অ্যাড হবে না, একদম যেমন গো, গো ইজ এ হুম বেস ফর্ম, ওয়েন্ট কিন্তু বেস ফর্ম না, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। আবার হতে হুম পারে হুম আই ডু, ডু হচ্ছে বেস ফর্ম, কিন্তু ডিড, হুম উইল ডু এগুলো হচ্ছে ইউনো ফিউচার ফর্মে। সো এগুলো হুম হচ্ছে আমাদের বেস ফর্ম, আই, ইউ, উই, দে এগুলোর সাথে আমাদের ভার্বের বেস ফর্মটা হয়। এরপর আছে আচ্ছা হি, শি, ইট, যেটা হচ্ছে হুম থার্ড পার্সন সাবজেক্ট, যেটা হি, শি, ইট এগুলোতে হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড হবে, এগুলোর সাথে ভার্বের সাথে এস অথবা ইএস হুম এগুলো অ্যাড হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের কোন কোন ভার্বের সাথে এস হবে, কোন কোন ভার্বের সাথে ইএস অ্যাড হবে, এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়। হুম সো এই ক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেই সব ভার্বের এন্ড ওয়ার্ড হচ্ছে সি এইচ, ডবল এস, এস এইচ, এক্স অর ডাবল জি, হুম এই ৫ ধরনের যখন আপনার এন্ডিং ওয়ার্ড আসবে তখন সেগুলো আমাদের লাস্টে ইএস অ্যাড করতে হবে। লাইক ওয়াচ, ওকে WATCH, হ্যাঁ, এই সিএইচ যেটা ওয়াচ এটার পরে কিন্তু ইএস অ্যাড করতে হচ্ছে। আবার ধরেন যে হুম মিস করা, কাউকে মিস করতেছেন, MISS, এখানে কিন্তু ভার্বের পরে ডাবল এস আছে, সো আপনাকে এটা শেষে ইএস অ্যাড করতে হবে, মিসেস, হুম MISSES। আবার হচ্ছে আপনার ধরেন হুম যে SH এর যেমন আছে, একটা হচ্ছে পুশ, PUSH, হুম এটার এন্ডে কিন্তু ইএস অ্যাড করতে হবে। আবার যদি আপনি ধরেন যে এক্স, MIX, মিক্স, মিক্স যদি হয় লাস্টে এন্ড ওয়ার্ডটা হচ্ছে এক্স, এখানে আপনাকে ইএস অ্যাড করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা হচ্ছে আমাদের রেগুলার রুল, যেটা ভার্বের শেষে আপনি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্ব অ্যাড করবেন তখন এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে, এই জিনিসটা ডিপেন্ড করবে আপনার এই ওয়ার্ডগুলোর উপরে। একটা ওয়ার্ডে সে যদি সিএইচ, আচ্ছা ডবল এস, SH, এক্স অর ডাবল জেড থাকে, ওদের লাস্টে আমি অ্যাড করব ইএস। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছেন এটা? হ্যাঁ হুম তারপরে লিখে রাখছি স্টার্ট মার্ক ওকে, এরপর আরেকটা রুলস হচ্ছে, যখন হচ্ছে আপনার ভার্বের শেষে ওয়াই থাকে তখন সেই ওয়াইটা সরে যেয়ে সেখানে IES অ্যাড হয়, ওয়াইটা সরে হুম যেয়ে IES, যেমন হচ্ছে স্টাডি, STUDY, স্টাডির এন্ডে স্টাডিটা সরে যেয়ে সেটা IES হবে। তারপর রিপ্লাই, REPLY, ওখানে ওয়াইটা সরে যেয়ে IES হবে, তাই না? তারপর হুম হচ্ছে এরকম একটা যদি আমি বলি কনভে, কনভে, হুম কনভে করে না, যে পাস করে, একজনকে একজন পাস করে, হুম কনভে হুম করে মেসেজ, তাহলে কনভেটা শেষে কি হবে? কনভেন্স বলি তো ওকে, তাহলে আমাদের হচ্ছে কি কনভে। হ্যাঁ, হুম এরকম আপনার অনেক ওয়ার্ড আসবে যেটা হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার হচ্ছে ওই লাস্টে ইএস অ্যাড হবে। হুম, হুম হুম এরকম হচ্ছে আপনার অনেকগুলো ওয়ার্ড নিয়ে আমাদেরকে ভার্বগুলোকে করতে হবে, অ্যাসাইন করতে হুম হবে। সো এখন যে বিষয়টা আসে আপনার, এটুকু নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? না এটা কোনো প্রবলেম এটুকু নিয়ে হোপফুলি কোনো প্রবলেম নাই। তো হয়তো বেশি ওয়ার্ড জানি না বাট রুলসটা জানতাম না যে আসলে ওয়াই এরকম ওয়াই থাকলে মানে স্টাডিজ রিপ্লাইজ এগুলো তো অটোমেটিকলি চলে আসে বাট রুলসটা জানা ছিল না বা হয়তো জানতাম মনে নাই আসলে পড়ছি কিনা এটা একটাই থাকে, হ্যাঁ, এটা একটা প্রবলেম থাকে। তো এখন হচ্ছে আমাদের যে কনভেটা বললাম না আপনাকে মাত্র, তো কনভে লাস্টে হচ্ছে IES যুক্ত হয়, তাই না? হুম হুম কিন্তু এটা হচ্ছে ভুল, এটা হুম কনফেসের লাস্টে IES আচ্ছা হবে না, এটার লাস্টে জাস্ট এস হবে। তো প্রবলেমটা কোথায় এখানে বলি একটু, সেটা হচ্ছে আমি যখন স্টাডি বললাম STUDY, ওয়াই এর আগে ছিল কি একটা হুম কনসোনেন্ট ছিল, কনসোনেন্ট তো মনে আছে না?
না ভাই, কনসোনেন্ট আচ্ছা, তো মনে নেই। আমাদের ভাওয়েল কনসোনেন্ট হচ্ছে এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট। হ্যাঁ, এটা জানি আছে। ও আচ্ছা, ওয়ার্ডটা মানে কনসোনেন্ট ওয়ার্ডটা মনে নেই, কিন্তু ভাওয়েল তো এ ই আই ও ইউ এটা মনে আছে। আর বাকি সবই অন্যগুলো কনসোনেন্ট। কনসোনেন্ট। আচ্ছা। বাকি, হ্যাঁ, আপনার বি সি ডি আচ্ছা। সবই কনসোনেন্ট। হ্যাঁ। হুম সো হুম আমার ওয়াই এর আগে হুম যখন হ্যাঁ। কনসোনেন্ট ছিল, স্টাডি, এস টি ইউ ডি ওয়াই, ডি ওয়াই, তো ডি এর পরে হচ্ছে ওয়াই, কনসোনেন্টের পরে হচ্ছে ওয়াই, যদি হয় তাহলে আই ই এস হবে। কিন্তু যদি ওয়াই এর আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, এ ই আই ও ইউ, এই পাঁচটার একটা যদি থাকে, তাহলে কিন্তু সেটা ওয়াই এর পরে এস অ্যাড হবে শুধু, আই ই এস হবে না। হুম। যেমন কনভে, সি ও এন ভি ই ওয়াই, সি ও এন ভি ই ওয়াই, কনভেজ। ই না, ওয়াই এর আগে ই, সো এটা কিন্তু আমার আই ই এস হবে না, এটা লিটারেলি ওয়াই এর পর একটা এস আসবে। দুটো হুম। জিনিস কি ডিফারেন্সিয়েট করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এই মানে জিনিস, ওয়াই এর আগে যে মানে ভয়েল থাকলে সেটা শুধু ওই মানে রিপ্লেস হবে না, ওয়াই এর পর জাস্ট এস হবে শুধু। এক্স্যাক্টলি। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটা আই ই এস আর হবে। ওয়াইটা রিপ্লেস করে দেয় আই ই এস করে দেয়। এক্স্যাক্টলি। এই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রামাটিক্যাল অনেক ভুল হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হ্যাঁ, হবে এটা যাতে ভুল করে। হয় কারণ এই রুলসটা আসলে মানে পড়ছিলাম যতদূর মনে পড়ে, বাট এরকম ভাবে মানে মনে নেই। তো ছোটবেলা আসলে সবই পড়া হয়েছিল এগুলো। হ্যাঁ, এগুলো তো আসলে এক্সটেন্সিভলি গ্রামার বুকই ছিল মানে মোটামুটি হিসাব পর্যন্ত। হ্যাঁ, এগুলো ছোটবেলা পড়া হয়েছিল, দেখা যাবে 5 6 বলেন বা আপনার হোয়াট এভার এরকম হুম। 7 8 ক্লাসের স্ট্যান্ডার্ডগুলোতে। এই ক্লাস 8 পর্যন্ত তো গ্রামার মোটামুটি ভালোই পড়া হয়েছিল, বাট আসলে এত ওয়ার্ড আসলে প্র্যাকটিস না, মানে নর্মালি হয়তো চলে আসে, এই কারণে হয়তো অনেকগুলো মানে কারেক্ট ফর্মে চলে যায়, বাট হয়তো 70% যাবে কিন্তু 30% তো ধরে বসবে। এক্স্যাক্টলি, ওখানে আপনার নাম্বারটা কমে যাবে। হুম, এখানে নাম্বারটা কমে যাবে, ওই সো 30% আর কি অ্যাকোমোডেট করতে হবে। সো এগুলা হচ্ছে আপনার দুইটা রুলস, একটা হচ্ছে আপনার ইএস কখন অ্যাড হবে, আর ওয়াই এর রুলটা কীরকম। ওয়াই এর মধ্যে একটা হচ্ছে কনসোনেন্টের একটা রুল, একটা ভাওয়েলের একটা রুল। এইটা হুম বাদেও আপনার কিছু হচ্ছে ইরেগুলার ভার্ব আছে, যেমন হচ্ছে হ্যাভ, গো, ডু, বি। এগুলাতে হয়ে যায় কি, হ্যাভটা হয়ে যায় হ্যাজ, হুম গোটা হয়ে যায় গোজ, ডুটা হয়ে যায় ডাজ, অ্যান্ড বিটা হয়ে যায় ইজ। লাইক হি ইজ আ বয়, হি ইজ গুড, হুম হি ইজ নট হিয়ার। হ্যাঁ, বি ভার্ব হুম হচ্ছে এম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব, এগুলো বি ভার্ব। তো আমাদের হুম থার্ড পার্সনের সাথে সবসময় ইজ অ্যাড হবে, আর হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। ওকে, তো এখানে একটা কথা মনে রাখেন ভাই, সেটা হচ্ছে কি, যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এমন বলবো যে লাইক মিনা অ্যান্ড সে রাকেশ, হোয়াট এভার, মিনা অ্যান্ড রাকেশ আর সিবলিংস। হ্যাঁ, মিনা এবং রাকেশ দুজন হুম হচ্ছে সিবলিং, ভাই বোন। তো এক্ষেত্রে আপনার যেটা হচ্ছে, মিনাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাকেশও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন দুজনকে আমি হুম বলতেছি তখন কিন্তু আর ইজ থাকতেছে না, তখন সেটা আর হয়ে যাচ্ছে, কারণ প্লুরাল ফর্মে হয়ে যাচ্ছে। হুম হুম হ্যাঁ, তারপর ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ড, ইটস নট ইউ অ্যান্ড আই হুম অ্যাম ফ্রেন্ড অর সামথিং। আমরা কিন্তু প্লুরাল ফর্ম, ইউ অ্যান্ড আই ইজ দ্য প্লুরাল ফর্ম, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ড। হুম হুম হুম। তো এই জায়গাটাতে একটু ভুল হয়ে যাবে না। এখন আপনি এগুলো একটু আমাকে বলেন, এগুলো কি হবে। আচ্ছা, এই জায়গাটা যে ভাইয়া বললেন এটা মনে হয় একটু মানে একটু নোট আকারে দিয়ে দিলে ভালো হতো, মানে এটা তো কোনটা? মনে থাকবে না মনে হয়। ওই যে প্লুরালটা? এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, এই যে আরটা, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, এটা তাহলে একটু ই করে রাখেন, তাহলে নোটটা আপনি একটু দেখে রাখেন, আমিও হুম আপনাকে হুম, অ্যাড আমি করে আমি দিব। আমি আমি অবশ্য লিখে রাখছি, হ্যাঁ, একটু অ্যাড করে দিন। হ্যাঁ, ওই থার্ড পার্সন যখন প্লুরাল হয়ে যাবে, মানে একজনের বেশি হয়ে হুম। যাবে যে কোনোভাবে, তখনই সেটা আর হয়ে যায়, দেই বলেন আর। আচ্ছা, ওই যে একটা জানি কি ছিল, ওই যে মানে মি উই এন্ড ইউ না কি জানি একটা পড়তাম আমরা, এরকম একটা কি জানি পড়তাম, আই, মানে আইটা পড়ে যায় একদম মানে ইউ, ও আচ্ছা, এটা হচ্ছে প্রথমে ওইটা যাবে কি ইউ, জানি কি, হি অ্যান্ড আই, ইউ, ইউ হি হি অ্যান্ড। এন্ড আই, এটা কোথায় পড়ছিলাম, মানে এটা তো মনেও নাই আসলে কই পড়ছি, হঠাৎ মনে হলো। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে মানে সিকোয়েন্স সাজানোর জন্য, যখন তিনজন লোক হয় তখন হচ্ছে আপনার সেকেন্ড পার্সন সামনে চলে যায় হুম একদম, থার্ড পার্সন সেকেন্ডে চলে আসে, আর হচ্ছে পরে নিজেরটা বলতে হয় আর কি, ফার্স্ট পার্সনটা বলতে হয়। এটা হচ্ছে আপনার কোথায় পড়ছিলেন আচ্ছা। জানেন, জানি না আসলে কোন ক্লাসে পড়ছেন। তো এখন যেটা হচ্ছে, এটা আপনার কাইন্ড অফ মানে মানে ফার্স্টে হঠাৎ মনে পড়লো এই জিনিসটা, এটা তো আসলে এইভাবেই আসে, এভাবে আসে, এটা এটা হচ্ছে আপনার ওই মানে মানে হ্যাঁ হ্যাঁ এইভাবে আসে, এবং এটাতে তো আর আসবে তাই না, হুম হুম হুম, অলওয়েজ আর। হুম তিনজন না,
হুম, হুম। তিনজন আর চলে আসবে। এই বেসিক জিনিসপত্র তো একটু হয়ে গেছে। এই জিনিসগুলো যে খুবই একটু মানে দেখা লাগবে না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখা লাগবে। তো আপনি হচ্ছে এখন স্লাইডটা দেখতে পারতেছেন, প্র্যাকটিস স্লাইডটা? হ্যাঁ, ডু এ প্র্যাকটিস। ওকে। সো এইখানে যে জিনিসগুলো আছে, এই জায়গাটা আপনি একটু ই হি করে দেন। কাম হিয়ার হি কামস হিয়ার এভরি ডে। COMES। হি কামস, হ্যাঁ, তারপরে ম্যাক্স বিপিটি তো বুঝলাম না ম্যাক্স মানে বি ভার্ব এখানে। হ্যাঁ, বি ভার্ব বা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কিছু আপনি ইউজ করতে পারবেন। ম্যাক্স গোজ টু স্কুল। ও আচ্ছা, মানে ওই ইয়াতেই বুঝতে পারতেছিলাম না যে মানে কোন ওয়ার্ডটা বসাবো। হ্যাঁ, হ্যাঁ, গোস টু স্কুল। ইয়েস। গোজ টু স্কুল। তারপর হচ্ছে আপনার একটা দেখেন, তারপর হচ্ছে টেন সামথিং, টেন হ্যাঁ, মুভিজ ওয়েন শি ইজ ফ্রি। ওয়াচেস হুম হুম। মুভিজ when she is free. 10 watches movie when she is free. হুম। হুম। তারপরেরটা দেখেন একটু, রক, ভাই পুষের জায়গায় ইএস হবে। হ্যাঁ, রক পুশ pushes me for study. ফর স্টাডি। ওকে, পরেরটাও ভাই ওই রকম ক্রাশেস ইএস যোগ clashes, হবে। yes যোগ হবে। ওই যে পরেরটা ওই যে আর হবে, ওই যে চলে আসছে রক ইউ চলে এন আই আসছে, তিনজন আর। চলে আসছে, এটা হচ্ছে আর হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে আপনার, আমিও মাত্র এই যে দেখতেছিলাম, আমরা যে ডিসপ্লেন করলাম না, আমি মাত্র হুম, কোরাটা দেখলাম, তারপর হচ্ছে ইংলিশ গ্রামার একটা দেখতেছিলাম ওই যে ওয়েবসাইটে। তো এখানে একটা জিনিস আমরা হুম। একটু একটু জাস্ট করি আর কি, রিকনফার্ম করি ব্যাপারটা। এখন দেখতেছি আপনার ওই যে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন, আমরা এইভাবে এটাই ফলো করি, বুঝছেন? বেটার হবে। ইউ না, ফার্স্ট হচ্ছে আচ্ছা, থার্ড পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন। দ্যাট আচ্ছা। ইজ দ্য কারেক্ট ফর্ম। হ্যাঁ, আর তো আরই হবে, আর আরই হবে, এটা হুম, সমস্যা হুম। নেই। আর এরকম। ওকে। তো এটা কিন্তু প্রথমে থার্ড পার্সন হবে, লাইক নাম হতে পারে, দে হতে পারে, হি সেকেন্ড হতে পার্সন পারে, তো ভাই অলওয়েজ ইউ। ইউ ইউ, বাদে তার কিছু নাই। না ইউ বাদে আর কিছু নেই। সেটাই। সেকেন্ড পার্সন ইউ বাদে আর ফার্স্ট কিছু তো নেই। আই অলওয়েজ। হ্যাঁ। ফার্স্ট তো আই, উইও হয় হুম। ফার্স্টে আবার, হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট উই। পার্সন প্লুরাল নাম্বার আই হয়ে যায় অর উই। তখন। হ্যাঁ, 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 বললো। তাহলে আমরা প্রথম থার্ড পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। আর যে কোনো নামটা আমি সবই তো থার্ড পার্সন। সব থার্ড পার্সন, যে কোনো নাম, হি শি এগুলো থার্ড পার্সনে চলে যাবে। হুম, হুম। আচ্ছা, এর পরেরটা দেখেন একটু, মাই প্যারেন্টস সামথিং আর রেস্টুরেন্ট। এটা এস হবে শুধু। হুম হুম, এখানে একটু একটু ভুল হচ্ছে। মাই প্যারেন্টস হুম, ওন কিন্তু কিছুই হওয়ার কথা না। তাহলে কি হবে ওনদেরই তো ওয়ার্ডটা? হবে। ওয়ার্ডটা কি হবে? ওনই হবে। এক্স্যাক্টলি, মাই প্যারেন্টস ওন আ রেস্টুরেন্ট, কারণ মাই প্যারেন্টস তো প্লুরাল ফর্ম। হুম, সেটাই। ওন এ রেস্টুরেন্ট। তাহলে হচ্ছে আমার এটা কিন্তু দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না কোনো, হ্যাঁ, কারণ এটা তো সিঙ্গুলার নাম্বার না, ওটা তো মানে প্লুরাল প্লুরাল নাম্বার। নাম্বার। হ্যাঁ, হুম, হুম, সেরকম কিন্তু আসতে পারে, মাই সিবলিংস আসতে পারে, মাই ফ্রেন্ডস আসতে পারে, উই আসতে পারে। এগুলো হুম, কিন্তু যখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা চলে যাচ্ছে আমার, আর হুম, বেস মানে ভার্বার চেঞ্জ হচ্ছে না, কিন্তু এস বা ইএস অ্যাড হচ্ছে হুম, না। হুম, হুম। আচ্ছা, এই জিনিসটা এটা কমপ্লিট হলো না? এরপরে হচ্ছে আমরা দেখি, এরপরে আমরা কোথায় কোথায় হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সটাকে ইউজ করব। এক নাম্বার হচ্ছে আচ্ছা। আপনার রেগুলার হ্যাবিট। রেগুলার কোনো যে হ্যাবিট থেকে থাকে সেখানে আমরা ইউজ করব প্রেজেন্ট সিম্পল টেন্স। লাইক রেগুলার হ্যাবিট কী হতে পারে? আমি প্রতিদিন সকালে হাঁটি, প্রতিদিন চা খাই, প্রতিদিন ব্লা ব্লা, এরকম মানে রেগুলার যে হ্যাবিটটা আছে, এখানে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। রেগুলার হ্যাবিট হচ্ছে আই ওয়েক আপ এভরিডে মর্নিং, এটা হচ্ছে আমার রেগুলার হ্যাবিট। এরপরে চলে আসতেছে প্রেজেন্ট পার্মানেন্ট সিচুয়েশন, মানে আপনার পার্মানেন্ট একটা সিচুয়েশন। ইউ আর এ ডক্টর,
তাই না? ইউ আর এ ডক্টর, এটা আপনার পার্মানেন্ট সিচুয়েশন। হুম সো আপনি এটা বলবেন ইউ আর, এরপর তো বলবেন না যে আই ওয়ার এ লাইক আই ওয়াজ এ ডক্টর অথবা ইউ ওয়ার এ ডক্টর, আমি এটা হুম বলবো না, কারণ আপনার প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে আপনার ডাক্তার, সো ইউ আর এ ডক্টর। আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে জেনারেল ফ্যাক্ট। যেটা জেনারেল ফ্যাক্ট সেটা হচ্ছে যেটা হয় লাইক স্টুডেন্ট ডোন্ট জেনারেলি হ্যাভ মাচ টাইম টু প্লে, মানে সাধারণভাবে স্টুডেন্টদের খুব বেশি একটা সময় থাকে না গেমস হুম খেলার জন্য, বা স্টুডেন্টস ডোন্ট লাইক টু রিড বুকস জেনারেলি, যেগুলো হচ্ছে জেনারেল হুম ফ্যাক্ট। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার কোনো ইনস্ট্রাকশন দিলে বা কোনো ডিরেকশন যদি আপনি দেন, রিমেম্বার এই জায়গাটা একটু মাথায় রাখেন, যদি কোনো ইনস্ট্রাকশন দেন বা কোনো ডিরেকশন দেন, সেক্ষেত্রে আপনার সেটা হয়ে যাবে প্রেজেন্ট সিম্পল ফর্ম। যেমন আমরা যদি বলি, আমরা এরকম বলি না, ইউ ফার্স্ট গো টু দ্য লেফট দেন ইউ উইল টার্ন টু দ্য রাইট, রাইট, এটা উইল হুম বলবো না, কিন্তু আমরা বলবো হুম ইউ ফার্স্ট গো টু দ্য লেফট দেন টার্ন রাইট। হ্যাঁ, মানে তুমি হুম ফার্স্টে যাবা, তারপর কিন্তু এটা মনে হচ্ছে ফিউচারের ঘটনা, কিন্তু আসলে এটা আমরা ফিউচার ইউজ করবো না, আমরা ইউজ করবো প্রেজেন্ট সিম্পল। হুম। এই জায়গাটা কি বুঝতে পারতেছেন পয়েন্টটা? হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি। মানে এটা আসলে মানে প্রেজেন্টেই তো হচ্ছে, মানে জাস্ট যাবো আর ডানে ঘুরবো। হুম হুম। যদি এটা কিন্তু খুব নিয়ার বাই ফিউচার, মানে আপনি প্রথমে যাবেন, বা আপনি হুম। এটাই বললেন যে আপনার এখান থেকে, ভাইয়া আপনার আপনার নেটওয়ার্কটা কেটে কেটে আসতেছে কিন্তু। নেটওয়ার্কটা কেটে কেটে আসতেছে। আচ্ছা দেন আমি ই করি, আবার কানেক্ট করি। মানে কথা ভেঙে যাচ্ছে। আচ্ছা দেন একটা মিনিট, আমি উচ্চ মোবাইল হটস্পট কানেক্ট করে ফেলি, তাহলে হয়ে যাবে। হুম হুম। হুম। ভাই এখন শুনতে পাচ্ছেন ঠিকভাবে? হ্যাঁ, এখন ভালো শোনা যাচ্ছে। আচ্ছা বেটার। ঠিক আছে, যে আমি ফোন নেটওয়ার্ক কানেক্ট করলাম। সো এখানে আমরা যদি একটা কথা বলি যে আমি এখান থেকে চট্টগ্রাম যাব, ঠিক আছে, এটা কিন্তু আপনার এখনকার ঘটনা না, লাইক 2-3 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে, হোয়াট এভার। আমি কিন্তু বলবো যে ইউ হুম ফার্স্ট গো টু like Kumilla, then turn right, maybe the whatever the ways, I don't know. হুম You go to the Kumilla, then turn right, and then you will have like last circle, then turn left। এটা কিন্তু 2-3 ঘন্টা পরেও সার্কেলটা পাবে, বা দুই তিন হুম। ঘন্টা পরে হচ্ছে ঘটনাটা ঘটবে, কিন্তু আমি এটাতে ইউজ করব হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেহেতু এটা আমি একটা ইনস্ট্রাকশন বা ডিরেকশন দিচ্ছি আমি। সো এটা কিন্তু আমি ইউজ আচ্ছা। করব প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, তারপর ফিফথ হচ্ছে যখন আমরা একটা ফিল্ম সম্পর্কে কথা বলবো, একটা বুক সম্পর্কে কথা বলবো, বা একটা ড্রামা সম্পর্কে কথা বলবো, একটা প্লে যেটাকে ড্রামা বা আপনার মুভি যেটাই হোক, এরকম জিনিস নিয়ে যখন কথা বলবো, তখন কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো। লাইক একটা লোক মারা গেল একটা মুভির মধ্যে, এখানে যে এক্সাম্পলটা আছে, ইন দ্য মুভি দ্য ম্যান ডাইজ অ্যাট দ্য এন্ড, এই ছবিটা শেষে লোকটা মারা গেল, এটা কিন্তু মারা গেছে, ও কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই না? সো এই লোকটা কিন্তু মারা গেছে, যদিও পাস্ট মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু লোকটা মারা যায়নি, লোকটা কিন্তু আপনি যতবার ছবি দেখবেন ততবারই লোকটা মারা যাবে, তাই না? সো তার মানে এই যে ধরেন আমি আজকে একটা হয়তো সকালে বই পড়ে শেষ করলাম, সেটার কোনো কাহিনী আমি সন্ধ্যাবেলায় বলতেছি, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করবো। এক্স্যাক্টলি মানে তখন এটা রুলসটা এরকম, মানে ফ্রি বুক অথবা প্লেস, মানে কোনো মানে এই ড্রামা, জিনিসটা, ড্রামা, এই জিনিসটা আসলে মানে প্রেজেন্ট সিম্পলে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি আচ্ছা, কয়েকটা এই জিনিসগুলা তাহলে একটু মানে মনে রাখতে হবে, যেমন পার্মানেন্ট সিচুয়েশন, ইনস্ট্রাকশন বা ডাইরেকশন, প্লেন বুক প্লেস, এগুলোর ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট সিম্পলটা ইউজ করাটা কারেক্ট। এক্স্যাক্টলি এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট হুম সিম্পল ইউজ, যেমন স্পেশালি আপনার হচ্ছে আমরা সবগুলোই মোটামুটি জানি, কিন্তু আপনার হচ্ছে হ্যাঁ লাস্টের যে দুইটা 4 and 5। হ্যাঁ, এই দুইটা আসলে হয়তো পড়ছিলাম, কারণ আমার যদ্দূর মনে পড়ে, হয়তো বইয়েরটা আমার একটু মনে আছে, যে বুকের ক্ষেত্রে আসলে হুম হুম হয়তো যে বই পড়ি, যে মানে আসলে ওইটার ঘটনা কিন্তু আমরা ধারাবাহিক বলে টাইপের প্রেজেন্টেই দিই। হুম হুম। তখন তারা তো ফিল্ম টিম ছিল না, বুকের এক্সাম্পলটা একটু মনে পড়তেছে, আর ইনস্ট্রাকশন আর ডাইরেকশনটা আসলে খেয়াল ছিল না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যাতে করে আমাদের মানে আইএলটিএস লেখার সময় যেন হুম জিনিসটা প্রবলেম বা মিস না হয়ে যায়। সো এটা ছিল একটা, এটা হচ্ছে আমাদের কোথায় কোথায় ইউজ করবো আপনার প্রেজেন্ট সিম্পল। সিম্পলটাকে। পরের স্লাইডটা চলে আসছে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস।
সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমার ফার্স্টে মনে রাখতে হবে আই এর সাথে অক্সিলারি ভার্ব হবে এম, ইউ এর সাথে অক্সিলারি ভার্ব হবে ইউ, উই, দে, এগুলোর সাথে অক্সিলারি ভার্ব হবে আর, হি, শি, ইট, দ্যাট, এগুলোর সাথে আপনার চলে আসবে ইজ। হ্যাঁ, এগুলোর সাথে ইজ চলে আসবে। আর হচ্ছে প্রত্যেকটা ভার্বের লাস্টে আই এন জি, এই জিনিসটা আমরা অ্যাড করে দিব, আই এন জি। যেমন হি ইজ রিডিং, হি ইজ নট রিডিং, হি ইজ ডুইং, হি ইজ নট ডুইং, হি ইজ গোয়িং, হি ইজ নট গোয়িং। তো এই জিনিসগুলো আমরা আইএনজি অ্যাড করব। এখন আইএনজি অ্যাড করার ক্ষেত্রে কিছু রুলস আছে, যে আমার যখন মানে স্পেলিংটা কী হবে আসলে, স্পেলিংটা যখন আইএনজি অ্যাড করতেছি, স্পেলিংটা যেমন গো, জি ও আইএনজি, এটা কোনো সমস্যা নাই, গো এর সাথে আইএনজি অ্যাড করে দিলে গোয়িং, ডু এর সাথে আইএনজি অ্যাড করে দিলেই ডুইং, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু কোনো কোনো জায়গায় যেমন হচ্ছে আপনার ফেস, আই এম ফেসিং প্রবলেম, আই এম ফেসিং প্রবলেম, আমি প্রবলেম ফেস করতেছি, এফ এ সি ই, ঠিক আছে, এরকম যদি আসে তখন ওই লাস্টের ইটা অমিট করে আমরা তারপর আইএনজি অ্যাড করব। ওকে, হ্যাঁ, আসলে এটা আমরা ভাই একটা চার্ট করতাম না, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কি জানি পার্টিসিপল, যে তিনটা হ্যাঁ হ্যাঁ, একটা কলাম থাকতো না? মানে এগুলো তো এক্স্যাক্টলি, আসলে সারা জীবন মুখস্থ করে আসছি, মানে অটোমেটিক্যালি ওইভাবে যে কয়টা আর কি মনে আছে আর কি ওইভাবে ইউজ ওগুলো করি। চলে আসে। এটা আমার যদি মনে পড়ে যে ছোটবেলায় কি এরকম ৩-৪ পেজ থাকতো, এই জিনিসগুলো হ্যাঁ, মুখস্থ প্রেজেন্ট, করে করে পাস্ট, পরীক্ষা পাস্ট দিতাম। পার্টিসিপল, এগুলো ছিল। হ্যাঁ, এরকম ছিল। সো ওগুলোই আর কি আপনার আবার একটু রিকল করতে হবে এই জায়গাগুলোকে, তখন হয়তো মুখস্থ করে ফেলছেন। তখন তো মুখস্থ করে ফেলছি। হ্যাঁ, কিন্তু এগুলো এখন হচ্ছে আপনার একটু বুঝে করতে হবে, বুঝে কারণ বুঝে বুঝে করতে হবে। এখন তো আর ওই মুখস্থ দরকার নেই আপনার আসলে মুখস্থ করার এখন আর। হুম, সো যেটা হচ্ছে যদি লাস্টে ই থাকে, ই থাকলে সেই ইটা অমিট করে আমরা তারপর আইএনজি অ্যাড করব। লাইক ফেসিং হচ্ছে এফ এস সি আইএনজি, মুভিং হচ্ছে এম ও ভি, ইটা বাদ আইএনজি, কামিং হচ্ছে সি ও এম, ইটা বাদ দেন আইএনজি। এগুলো হুম, হচ্ছে হুম। আমার ওই কি বলে এটাকে, একটা ই এমোটিং এমোটিং রুলসটা। এরপরে চলে আসে যদি আপনার এমন হয় যে একটা আপনার সেন্টেন্স আসলে কমিট, সি ও এম এম আই টি, কমিট মানে কোনো কিছু করা, একটা কোনো কিছু করা, এরকম যদি হয়, লুক ওয়েন দ্য ভার্ব ইন্ডস ইন আ ভাওয়েল ফলোড বাই এ সিঙ্গেল কনসোনেন্ট অ্যান্ড ইফ দ্য লাস্ট সিলেবল ইজ স্ট্রেসড দেন দ্য কনসোনেন্ট ইজ ডাবলড। অনেক ঝামেলা মনে হচ্ছে না? না, এটা এটা আসলে মানে তো আহ, হ্যাঁ, একটু ঝামেলারই, মানে রুলসটা আসলে ঝামেলার, বাট বানানগুলো হয়তো জানি আর কি, রাবিন, ওকে, ফারুক, কিন্তু এটা, রুলস জানি না। হ্যাঁ, রুলসটা হচ্ছে আপনার যদি এমন হয় একটা ওয়ার্ড আছে তার শেষটা হচ্ছে কনসোনেন্ট, হ্যাঁ, শেষটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগের ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল, হ্যাঁ, হুম, কনসোনেন্টের আগের ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল। তো ওই ক্ষেত্রে আপনার যেটা হবে, কনসোনেন্টের আগের ওয়ার্ডটা ভাওয়েল এবং লাস্ট ওয়ার্ডটা কনসোনেন্ট, এবং আপনি যখন কথাটা বলতেছেন তখন হচ্ছে লাস্ট ওয়ার্ডটাতে আপনি জোর দিচ্ছেন, লাইক কমিট, হুম, কমিট, লাস্ট কিন্তু টিতে আপনাকে ধাক্কা দিচ্ছেন, কমিট। হুম, হুম, এটা কিন্তু স্পোকেন ইংলিশও লাগবে আপনাদের অবশ্যই, যাই হোক। সো হুম, এরকম যদি হয় তখন সেই জায়গাটা আপনার ওই কনসোনেন্টটা ডবল হয়ে যাবে, লাইক কমিট, রাব অথবা প্রেফার, প্রেফারটা আপনি খুব ভালো বুঝবেন, পি আর ই এফ ই আর, হুম, হুম, এই পি আর ই এফ ই আর লাস্টে হচ্ছে আর, তার আগে হচ্ছে একটা ই, সো হুম। আর এর আগে হচ্ছে ই, ইটা হচ্ছে আপনার ভাওয়েল, আরটা হচ্ছে কনসোনেন্ট, সো প্রেফার, পি আর ই আর এফ, আইএনজি যোগ হয়েছে, অ্যান্ড ডাবল আর ডাবল হয়ে আর হয়ে গেছে, আইএনজি যোগ হয়েছে। আইএনজি যোগ হয়ে গেছে, লাস্টের ওয়ার্ডটা কনসোনেন্ট, তার আগের ওয়ার্ডটা ভার্ব, এবং লাস্টের হুম, ওয়ার্ডটাতে আপনি স্ট্রেস দিচ্ছেন, তখন এটা হয়ে যাচ্ছে প্রেফারিং। হুম, হুম, ওকে, ওয়েন দ্য ভার্ব, থার্ড রুল যেটা, ওয়েন দ্য ভার্ব এন্ডস ইন আ ভাওয়েল প্লাস এল, ভাওয়েল প্লাস এল, যদি এরকম হুম, হয় তাহলে এটা অটোমেটিক্যালি স্ট্রেস হোক আর না হোক আপনার সেটা ডবল কনসোনেন্ট হয়ে যাবে। আগেরটার মতোই রুলস, আগেরটা রুল সেম, আগেরটাতে হুম, হতে আপনার একটু স্ট্রেস থাকলে সেটা ডাবল টি হয়ে যেত, ডাবল বি হয়ে যেত, ডাবল আর হয়ে যেত। কিন্তু এখন যদি আপনার এল এর বেলায় যদি এল এর আগে আপনার ভাওয়েল থাকে তাহলে আপনার ওই ই লাগবে না, ওই যে আপনার স্ট্রেস নেওয়া লাগবে না, সেটা আপনার ডবল এল হয়ে যাবে অটোমেটিক্যালি, কন্ট্রোলিং, ট্রাভেলিং, হুম, সো এগুলো আপনার ডবল এল হয়ে যাবে। এটা হচ্ছে কন্টিনিউয়াসের রুলস।
আমাদের হ্যাঁ, প্রেজেন্টটা সবচেয়ে বড়, হ্যাঁ প্রেজেন্টটা হচ্ছে সবচেয়ে বড়, এর জন্য রুলস একটু বেশি। কন্টিনিউয়াসটা হিসেবে আমার কাছে একটু সহজ মনে হলো, কিন্তু ওই যে প্রেজেন্ট সিম্পল যেটা, এটাই বরঞ্চ একটু বেশি। সিম্পলটা, হুম, হ্যাঁ যদিও সিম্পল। আমার এরপর, হ্যাঁ হ্যাঁ, মানে সিম্পলের চেয়ে কন্টিনিউয়াসটা মনে হচ্ছে যে একটু ইজি বেশি, কারণ এই ওয়ার্ড গুলো তো মানে লিখে বা মানে ইউজ করে অভ্যস্ত, মানে হয়তো বানানে ভুল হবে না আশা করা যাচ্ছে। হ্যাঁ ওটা তাহলে তো হচ্ছে লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে হয়তোবা। হ্যাঁ, লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে এই জিনিসগুলা, কিন্তু ওই সিম্পলের ইয়াগুলো একটু বেশি কমপ্লিকেটেড মনে হয়েছে। ওই যে হ্যাঁ টার্মস গুলা, যে 5টা টার্ম বুঝাইলেন যে লাস্টে, ওই যে তো ওই রুলসগুলা। জিনিসগুলো একটু মনে করতে হবে, হ্যাঁ রুলসটা। ওকে, সো এটা একটু রাখতে হবে, হুম, মাথায় রাখতে হবে, কারণ আমাদের প্রেজেন্ট সিম্পলটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, হিউজ হ্যাঁ হ্যাঁ, অ্যামাউন্ট। প্রেজেন্ট সিম্পলটা একটু বেশি বেশি রাখতে হবে। ওকে, এরপরে চলে আসতেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমাদের আই, ইউ, উই, দে, এদের সাথে হচ্ছে হ্যাভ অ্যাড হবে, আর হি, শি, ইট এগুলোর সাথে হ্যাজ অ্যাড হবে। সো নর্মালি আমাদের যেটা হয় পার্সন মানে সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্যাট ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাড হবে। এটা কিন্তু আপনাকে একটু মেমোরাইজ করতে হবে, ওই যে তিনটা রুলস যেটা ছিল, তিনটা কলাম ছিল না, ওখানে হুম হুম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ছিল, ওই পাস্ট পার্টিসিপলগুলোকে একটু মনে করতে হবে হুম কোনটার পাস্ট হুম পার্টিসিপল কী হয়। হুম নর্মালি হুম, লাস্টে ইডি অ্যাড হয়, সবগুলো লাস্টে হ্যাঁ হ্যাঁ, ইডি অ্যাড হয়ে যায়। কিছু ক্ষেত্রে তো ওই যে প্রেজেন্টের সেমটাই তো থাকো, ওই যে রিড, র্যাড, রিড, এরকম হ্যাঁ সেমই হ্যাঁ, করতাম না? রিড রেড রিড, এরকম হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে আছে। আবার হুম লাস্টে যদি আপনার ওয়াই হয়ে যায়, ওয়াই থাকে, তাহলে সেটা আই ইডি হয়ে যায় অনেক সময়। হুম হ্যাঁ, সো এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো আবার একটু আপনার চার্টটা দেখতে হবে যখন আপনার যে গ্রামার বুক আছে না ওগুলো, অথবা আমি আপনাদেরকে দিয়ে দিব নি। আপনি একটা স্ক্রিনশট দিন, হ্যাঁ ওটা দিলে বইটি তাহলে বাসায় করে আছে, খোঁজা লাগবে। বই আসলে খুঁজে পাবেন না, এখন বাচ্চার কাছে না থাকলে বই খুঁজে পাওয়া পসিবল না। হুম যাই হোক, সো এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে ফর, রেফার্স, দুইটা জিনিস। হুম আমাদের যখন হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি তখন দুইটা ওয়ার্ড খুব বেশি আসে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। এই দুইটার হুম পার্থক্য একদম যদি নর্মালি বলতে চাই, যদি আপনার স্পেসিফিক টাইম মেনশন করা থাকে যে 2020 থেকে, টু থাউজেন্ড হুম সিক্স থেকে, 2005 হুম থেকে, টু থাউজেন্ড হুম ইলেভেন থেকে, যদি এরকম মেনশন করা থাকে তাহলে সেখানে আপনি সিন্স ইউজ করবেন। আর যদি একটা জিনিস মানে একটা এভারেজ টাইম বলা থাকে যেটা আপনার কোনো স্পেসিফাইড না, লাস্ট 3 ইয়ার্স, তারপর হুম হচ্ছে 10 ইয়ার্স, 3 উইকস, কোনো হুম স্পেসিফিক পয়েন্ট অফ টাইম নেই, হ্যাঁ জাস্ট হুম একটা অ্যামাউন্ট অফ টাইম দেওয়া আছে, ওইটা হচ্ছে আপনার ফর, আর হচ্ছে হচ্ছে সিন্স। যদি হুম স্পেসিফিক টাইম অ্যামাউন্ট দেওয়া থাকে সেটা হয়ে যাবে সিন্স। দুইটার মধ্যে কিন্তু দুইটা ডিফারেন্স আছে, লাইক আমি যদি বলি এরকম লাস্ট ফ্রম লাইক আই এম ডুইং সাম স্টাডি, ফেব্রুয়ারি থেকে আমি স্টাডিটা করতেছি, ফেব্রুয়ারি থেকে আমি স্টাডি করছি। সো এখানে ফেব্রুয়ারি থেকে আমি বলে দিচ্ছি, যদি ফেব্রুয়ারি থেকে আমি বলে দিই তাহলে আমার এটা কি সিন্স হবে না ফর হবে? এটা সিরিজ হবে ভাই, খুব ভালো একটা রুলস, মানে ইয়া করলাম, যদিও মানে এটা ইউজ করে অভ্যস্ত, বাট এই রুলসটা একদমই মানে বহুদিন পর মনে পড়লো যে সিন্সটা কখন, যে একদম সহজ করে বুঝাইছেন যে আসলে স্পেসিফিক টাইম হলি সিন্স, যে সিন্স জানুয়ারি 2011 থেকে আমি হয়তো ডাক্তারি প্র্যাকটিস করতেছি, এটা একটা। অথবা আমি যদি স্পেসিফিক বলে আই এম প্র্যাকটিসিং মেডিসিন ফর লাস্ট 3 ইয়ার্স, এরকম ভাবে হয়তো বললাম, তা তো ওইখানে তো আসলে মেনশন করা থাকলো না যে আসলে আমি কখন থেকে বা কোন মাস থেকে কিছু করতেছি, মানে আমি যদি আমার মানে মেডিকেল সায়েন্সে আর কি অ্যাপ্লাই করতাম। হুম, মানে আপনি যদি টাইমটা ফিক্স করে বলে দেন তাহলে হচ্ছে আপনার থাকবে ওই কি বলে এটাকে সিন্স। সিন্স, আর যদি আপনার টাইমটা ফিক্স করে না বলে দেন তাহলে সেটা হয়ে যাচ্ছে আপনার ফর। হুম হুম হুম, সো আলটিমেটলি এটা হচ্ছে আপনার ওই এই রুলসটা মাথায় রাখতে হবে কারণ এটা যেন হ্যাঁ ভুল না হয়। হুম এরপরে যে বিষয়টা আসতেছে এই দুটো তো ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ আরেকটা আছে ইয়েট, হুম ইয়েট একটা ইয়ে, আছে ওয়াই ই টি। ওকে, হুম হুম যদি এমন কোনো নেগেটিভ ওয়ার্ড আসে, নেগেটিভ সেন্টেন্স আছে যেটা এখনো হয় নাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে কাজটা এখনো হয় নাই বা হুম স্টাডিটা এখনো হয় নাই, তখন কিন্তু আপনি ইয়েটটাকে অ্যাড করবেন এবং সেটা লাস্টে অ্যাড করবেন। আই হ্যাভেন্ট ফিনিশ মাই কফি ইয়েট, আই হুম হ্যাভেন্ট ফিনিশ মাই কফি ইয়েট। এখন মানে হচ্ছে নাও, আর এখনো হুম নেগেটিভ যখন আসবে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ইয়েট।
জিনিসটা আচ্ছা, ইয়েরটা কি নেগেটিভ মিনিং বোঝায় সবসময়? হ্যাঁ, ইয়ারটা সাইলেন্ট নেগেটিভ ওয়ার্ড বোঝায় একটা। সাইলেন্ট। মানে আপনি কিন্তু এখানে ওই ইয়েরটা আসলে মানুষ এক্সপেক্টই করে যে আগে একটা নট আছে, আগে একটা হুম, নট আছে, যেমন আই হ্যাভেন্ট, দেখেন হ্যাভ নট ইয়েট। হ্যাঁ, হ্যাঁ। হুম, অথবা হুম, আপনি যদি হুম, বলেন হুম, ইয়েট আই এম, ওকে, ইয়েট ইউ আর টু গো দেয়ার, মানে তুমি এখন ওখানে পৌঁছাও নাই বাট তোমার এখনো হুম, পৌঁছাতে হবে আর কি। হুম, মানে হুম, ইয়েট যখন আসবে তখন বুঝা যায় এখনো কাজটা অ্যাকচুয়ালি হয় নাই। হুম, আচ্ছা, তো এটা ওকে। হচ্ছে আমার ইয়েটের ব্যাপারটা। এরপরে আমরা যদি দেখি একটু ইয়ারটা হয়ে গেল, এই যে এখানে দেখেন একটু আচ্ছা, ফার্স্ট, জাস্ট। হ্যাঁ, জাস্ট আ শর্ট টাইম অ্যাগো। যদি আমরা এরকম বলি যে আর ইউ হাংরি, নো আই হ্যাভ জাস্ট ইটেন। জাস্ট হুম, মানে হচ্ছে একটু আগে, এটাও কিন্তু আমার প্রেজেন্টের, যদিও এটা আগে, যদিও এটা কিন্তু আগে, বাট এটা আমাকে আমার প্রেজেন্টের মধ্যে ইনক্লুডেড, হ্যাঁ। হুম, হুম, তারপর আমি বললাম যে হ্যালো, হ্যাভ ইউ জাস্ট অ্যারাইভড, মানে তুমি কি মাত্র অ্যারাইভ করলাম, জাস্ট অ্যারাইভ। এরপর হুম, আবার চলে আসে লাইক ইজ পল হিয়ার, নো হি হ্যাজ জাস্ট, এটা কিন্তু হ্যাজ, হি হ্যাজ, বুঝছেন, এটা হি এর হুম, পরে একটা হুম। হ্যাজ, কিন্তু এটা হি হ্যাজ জাস্ট গন আউট, মানে মাত্র সে গেল। আমরা ইয়েট করলাম, জাস্ট হচ্ছে মাত্র হলো, এটা কিন্তু প্রেজেন্ট ইসের মধ্যে চলে আসছে, প্রেজেন্ট টেন্সের মধ্যে চলে আসছে। আচ্ছা ভাইয়া, এই রাইটিং এ কি হি হ্যাজ ইউজ করবো নাকি হি হ্যাজ লিখবো হি হ্যাজ পুরোটা? ইউজ করতে, হি হ্যাজ হ্যাঁ, হ্যাঁ, ভেঙে। সেটাই। মানে শর্ট ফর্মটা আমার যদি মনে করে রাইটিং এ বলছিলেন যে ইউজ না করতে। হ্যাঁ, রাইটিং ইউজ করা যাবে না, রাইটিং ইউজ করলে মানে কিছু কিছু শর্ট ফর্ম অ্যালাউ করে, বাট ডোন্ট ডু ইট, কারণ এটা একটা ঝামেলা ক্রিয়েট করে না, না, সবসময়। আমি ইউজই করবো না, কারণ কিছু হুম, কোনটা এলাও করবে আর কোনটা এলাও করবে না, পরে আবার আরেক মুশকিল। ঝামেলায় পড়ে যাবেন। সো এটা দরকার নেই, আপনি হচ্ছে না করলেই ভালো, এটা না ইউজ করলেই ভালো। তারপর হচ্ছে অলরেডি, অলরেডি মানে এটা তো মানে বলবো হি হ্যাজ অলরেডি লেফট আর কি, এটি তো হ্যাঁ, বুঝাইছি। হি হ্যাজ অলরেডি লেফট, মানে এই ঘটনাটা হচ্ছে আপনার ওই যেটুক টাইম আপনি এক্সপেক্ট করছেন তার আগেই ঘটনা ঘটে গেছে, যেটুক টাইম আপনি এক্সপেক্ট করছেন তার আগেই ঘটনাটা ঘটে গেছে, হ্যাঁ। লাইক বলতে, লেফটের জায়গায় ভাই গন দিলেও তো মিনিংটা সেম থাকে না, হি হ্যাজ অলরেডি গন। হ্যাঁ, হুম, লেফটের জায়গায় ওই লেফট হচ্ছে আপনার লিভের হ্যাঁ, পাস্ট হ্যাঁ, লিভের পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাইছি না। হ্যাঁ, আর গো এর জায়গায় হ্যাঁ, গন বসেছি। পাস্ট পার্টিসিপল গন বলে, দুইটাই সেম মিনিং বের করে, গো সেম। গোজ গন এরকম কি জানি হ্যাঁ, করছিলাম। গো ওয়েন্ট গন, গো এন্ড গন। গো ওয়েন্ট গন। সো এটা দিলে আপনার হচ্ছে ওই পাস্ট পার্টিসিপলটা আর কি হুম, বসাবেন। এটা ইউজ করতে, গন ইউজ করতে পারবেন, সমস্যা নাই, গন ইজ ফাইন অলসো। তারপরে চলে আসতেছে দেখেন, উই হ্যাভ অলরেডি ডান আওয়ার হোমওয়ার্ক, মানে হচ্ছে আমরা অলরেডি আমার হোমওয়ার্কটা করে ফেলছি, যেটা আমি হুম, এক্সপেক্ট হুম, করছি টাইম, তার থেকেও আগে আমি হোমওয়ার্কটা করে ফেলছি। এটা হচ্ছে আমার উই হ্যাভ অলরেডি ডান আওয়ার হোমওয়ার্ক, হুম। ওকে। এটা একটা বিষয় আছে। এরপরে হচ্ছে আপনার এই যেটা আমরা চিন্তা করে দেখি, ইয়েট, ইয়েট তো মাত্রই বললাম, ইয়েটটা বেসিক্যালি সাইলেন্ট নেগেটিভ একটা ওয়ার্ড বোঝায়, সাইলেন্ট। হুম। সো এটা একটু ই করতে মাথায় রাখেন আর কি। এই তিনটা জিনিস কি মোটামুটি একটু ই হয়েছে, যদিও আপনাকে আর ই করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে হয়তো। এটা ভাই আসলে একটু আর একটু ডিপলি একটু বেশ কিছু সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস না করলে এটা আসবে না। আর রুলস গুলা আর একটু 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 করতে হবে, মানে ইয়া করে করে আমাকে হয়তো একটু সেন্টেন্স দিয়ে দিয়ে ইয়া করতে হবে, মানে কয়েকটা প্র্যাকটিস করতে এক্সাম্পল হবে। পরে পরে সেন্টেন্সে ইয়া করতে হবে, এই স্ট্রাকচারটা আর একটু মাথায় ঢুকাইতে হবে। হ্যাঁ, ওটা না পড়লে দেখা যাবে যে আপনার ই আসবে না, মানে হুম, রিচ করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, এটা সবকটা স্ট্রাকচার মনে রেখে তো ইয়া হবে না, কারণ আমাকে তো অ্যাপ্লাই করতে হবে জিনিসটা কারেক্টলি। হ্যাঁ, এটাকে একটু ই রাখতে হবে, এই জিনিসগুলো মেনলি আমাদের ঝামেলা হয়। হুম, এরপরে যেটা এটা একটু মানে আপনার উম, খুব বেশি একটা আমি ইউজ আসলে কেন যেন হয় না, বাট তারপরেও রাখতে হয় কারণ এটা দরকার আছে। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে এটা কিছুক্ষণ আগের ঘটনা বাট ঘটতেছিল,
কিছুক্ষণ আগের ঘটনা বাট ঘটতেছিল কন্টিনিউয়াসের মধ্যে। লাইক এটার ফরম্যাটটা হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ সাথে বিন, এই ওয়ার্ডটা এখানে আসছে বিন, বিন দেন ভার্ব আইএনজি, বিনের ওকে। পরে ভার্ব আইএনজি। হ্যাঁ, হুম। এবার আমি যে একটা এক্সাম্পল দেখি, লাইক ইট হ্যাজ বিন স্নোয়িং, এটা মানে অনেকদিন যাবত বা অনেকক্ষণ যাবত স্নো হচ্ছে, মানে কুয়াশা পড়তেছে আর কি, ইট হ্যাজ বিন স্নোয়িং। আবার যদি আমি চিন্তা করি দেখি, আই হ্যাভ বিন ক্লিনিং দ্য কার, আমি গাড়িটা ক্লিন করতেছি। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, তুমি আমার জন্য কতক্ষণ ওয়েট করতেছো। এই জিনিসগুলো কিন্তু আগে হচ্ছে কিন্তু হচ্ছিল, মানে কন্টিনিউয়াস। হ্যাঁ, ওই যে আমরা কমন ইয়া করি না, ওই যে কি হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর হিজ সুপারভাইজার ফর সো লং, এরকম টাইপ আমরা এক্স্যাক্টলি, ইউজ করি যে এক্স্যাক্টলি। এখনো অনেকক্ষণ ধরে করতেছে, এই জিনিসটা আমি ইউজ করি আর কি। হ্যাঁ, এরকম আপনার ইউজ করতে হবে, বাট এই ক্ষেত্রে আমার এখন ওই যে ফর অ্যান্ড ওই যে হুম সিন্স, হুম হুম। হ্যাঁ ফর অ্যান্ড সিন্স এই জিনিসটা ম্যাটার করে। হি হ্যাজ ফর বিন সো ওয়ার্কিং, লং, ওই যে ফর সো লং তো এখানে তো আমি টাইম মেনশন করি না। এই হ্যাঁ কারণে ফর ফরটা সো আসলে অটোমেটিক, আমি রুলস জানি না বাট আমার এটা চলে আসছে অটোমেটিক। ওই যে আপনি এটা চলে আসছে, ওখানে আগে থেকে করতে করতে প্র্যাকটিস করতে করতে চলে আসছে। হ্যাঁ সেটাই, মানে এখানে আসলে টেন্সটা শার্প করতে গেলে মানে প্রপার ইয়া করতে গেলে প্রচুর মনে হচ্ছে সেন্টেন্স শোনা লাগবে এবং লেখা বা একটু ইয়া করা লাগবে, ডেলিভারি করা লাগবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনার হচ্ছে ওই যে ইগুলা করতে হবে আর কি, লাইক শুনলে হচ্ছে আপনার যে ব্রিটিশ নিউজ ব্রডকাস্টগুলো শুনবেন, তারপর ব্রিটিশ আপনার হচ্ছে এই লাইক কি বলে এটাকে, আপনার যে কোনো অ্যানাউন্সমেন্ট ব্রিটিশ যেই আপনার ফর্মাল যেই হুম। কনভারসেশনগুলো থাকে না, এগুলা শুনতে পারেন। এগুলা শুনলে দেখা যাবে যে আপনার হয়ে যাবে, মানে ইজিলি জিনিসটা বুস্ট আপ করবে। আর আমেরিকানগুলো আসলে শোনার খুব বেশি দরকার নেই। না, ওরা তো শর্ট ফর্ম বেশি ইউজ করে, ওগুলো প্রবলেমেটিক। হ্যাঁ, এটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, এটা একটা ঝামেলা। সো এটা হচ্ছে আপনার একটা ইস্যুস। এরপর আমি চলে যাচ্ছি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে খুবই নর্মাল এটা। এটা হচ্ছে আপনার পাস্ট সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই ওয়ার্কড দেয়ার, আই ওয়ার্কড দেয়ার, সিম্পলি আপনার পুরোই প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু মাঝখানে ভার্বটা হয়ে যাবে পাস্টে, আই ওয়ার্কড দেয়ার। হুম, তারপরে যেটা হচ্ছে আপনার এটা এটা তো নর্মাল আমরা জানি, এই যে ওয়ার্কটা হয়ে যায় ওয়ার্কড, হুম তারপর হচ্ছে আপনার স্টেটা হয়ে যাচ্ছে স্টেট, হুম লাইকটা হয়ে যাচ্ছে লাইকড। হুম এখানে একটা জিনিস দেখেন আপনার, ওই যে স্টেটা হচ্ছে স্টেট, STAYED অ্যাড হচ্ছে, এটার সাথে কিন্তু আপনার ইয়ার হচ্ছে না, কি বলে এটাকে, ওই আইইডি হচ্ছে না। কিন্তু স্টাডি হুম দেখেন, স্টাডি, স্টাডি হলে যেটা হচ্ছে আপনার ওয়াইটা সরে যেয়ে আইইডি হচ্ছে, এখানেও কিন্তু আপনার সেম রুলস। ওয়াই হুম। এর আগে কনসোনেন্ট থাকলে আপনার সেটা আইইডি হয়ে যাবে, আর ওয়াই এর আগে ভাওয়েল থাকলে সেটা জাস্ট ইডি অ্যাড হবে। বুঝতে পারছি। হ্যাঁ, আর লাইক তো লাইট, জাস্ট হুম। একটা লাস্টে ই ই থাকলে আর ই এর জন্য এক্সট্রা ইডি অ্যাড করা লাগে না, শুধু ডি অ্যাড করলে হয়ে যায়। আর স্টপ, স্টপ যেটা হয় যদি এরকম হয় যে আপনার কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয়, হুম লাইক হুম। STOP, STOP এরকম সিচুয়েশন হলে আপনার হচ্ছে মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এটা হলে আপনার লাস্টে ওই পিটা ডবল পি হয়ে যাবে। এটা আসলে আচ্ছা, খুব, এখানে ওই ডাবল রুলসটা চলে আসে। হ্যাঁ ডাবল রুলসে চলে আসে, এটা একটু মানে আপনার কনফিউজিং, যার কারণে এটা খুব বেশি একটা করা দরকার নেই, মানে আপনার ফোকাস করা দরকার নেই। বাট ওই যে ওয়াই এর বিষয়টা মাথায় রাখেন, ওয়াই এর যে ইস্যুটা, কারণ আমাদের অনেক ওয়ার্ডের লাস্টে ওয়াই থাকে, ওয়াইটা আমাদের ঝামেলা হয়। ওয়াইটা, হ্যাঁ ওয়াইটা প্রচুর ঝামেলা হয়, না ওয়াইটা অনেক ওয়ার্ড এসে। তো এই এই ভায়াল জিনিস, কনসোনেন্টটা আমার মাথায় ছিল না আসলে অনেকদিন। হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় ঝামেলা হয়ে যায়, কারণ যদি আপনার ওয়াই এর আগে থাকে, ওই যে কি বলে এটাকে, আর আসলে এখন কনসোনেন্ট। ওই অটো কারেকশন থাকে, তো হয় ফোনে অথবা ওই যে ইয়াতেও তো, মানে গুগলেও তো আসলে, বা ওই ওয়ার্ডপ্যাডেও তো যত মেইল লিখি বা রিপোর্ট বানাই ওগুলো তো অটো কারেকশন হতে থাকে। তো আসলে মানে ওই কারেকশন হ্যাঁ কি হইলো, ওইটা তো অটোমেটিক হয়ে যায় আসলে, মানে ওইভাবে খুব একটা এখন ওই নজরে জায়গাটা দেওয়া হয় বোঝা না। যায় না যে আসলে আমরা কি ঠিক করলাম আর কি ঠিক করলাম। হ্যাঁ, আর মানে পিসিতে কি ঠিক হয়ে গেল অটোমেটিক। সো এটা তখন মনে হয় যে মানে পারি, বাট আসলে কিন্তু লেখার সময় ঝামেলা হয়ে যায়। এখন যেরকম আমি একটু ইয়া করি, মানে ওই আসলে ওই
লেখা মানে টাইপ করি ওই যে কিছু অনলাইন সফটওয়্যার আছে না ওই যে ওই যে জিঞ্জার এরকম গ্রামারলি কিছু এটা সেটা। গ্রামারলি ইয়া করলে ওই মানে 300-400 ওয়ার্ড লিখে তারপরে এন্টার দিই যে ভুলগুলা কোথায়। তো তখন ওরা ওই জিনিসগুলো আসলে ওই যে ওয়ার্ড গুলা ভুল কোনগুলা বেশি ভুল দেখায় কমাতে, বাট আসলে ওইটা খুব একটা ধরি না। মানে স্পেলিং মিস্টেক গুলা বা এই যে এই রুলস গুলো আসলে ওইখানে একটু বোঝা যাচ্ছে, এখন একটু ভালো বুঝবো কারণ এখন যেহেতু একটু রুলস গুলো জানতেছি। আমি বলছি যে হয়তো বানান ভুল হচ্ছে, আসলে তো রুলস এর কারণে বানানটা চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি, তখন রুলসের কারণে বানানটা ভুল হচ্ছে, তো এটা যেটা একটু হুম, ওইটা মানে হয়তো একটু সামনে আর একটু ভালো বুঝতে ক্যাচ হবে। করতে পারবেন এখন। হুম হুম সো এরপরে হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস, এটাও আপনার নর্মাল। পাস্টের পরে হচ্ছে আপনার মানে অক্সিলারি ভার্বটা লিখবেন পাস্ট ফর্মের সাথে আইএনজি, এরকম আমরা জানি অলরেডি। লাইক হুম দ্য নেইবার ওয়ার মেকিং সো মাচ নয়েজ, আমার নেইবাররা খুব নয়েজ তৈরি করতেছিল। হুম হুম তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হচ্ছে ইউজড টু, এই টার্মটার সাথে এটা ফ্রেজ ইউজড টু মানে আগে নর্মালি করতাম, হুম আগে হুম নর্মালি এরকম একটা কিছু হতো। উই ইউজ টু গো অন হলিডে, মানে আমরা আগে হলিডেতে যেতাম, কিন্তু এখানে কিন্তু কোথাও আইএনজি নাই, বাট হুম তারপরে হুম কিন্তু এটা বোঝায় যে এটা আগে ঘটতো। এটা কিন্তু আপনার হচ্ছে মানে এটা রেগুলার একটা ট্রুথ। ইউজ টু মানে হচ্ছে রেগুলার একটা ট্রুথ, রেগুলার একটা অভ্যাস। হুম বাট এটা এটা পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল ফর্মে আছে, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, মানে আগে এই কাজটা আপনি করতেন, একবার করেন নাই, বারবার করতেন। হুম সো এটা কিন্তু কন্টিনিউয়াসের মধ্যে চলে আসে, কিন্তু ফর্মটা হচ্ছে আপনার পাস্ট সিম্পলের ফর্মে। হুম I used to drink coffee a lot. I used to sing a song. আমি আগে গান গাইতাম, একটা গান গাইতাম, প্রতিদিন গান গাইতাম ওই গানটা। এরকম হচ্ছে আমাদের হুম চলে আসে। ইউজ টু, এই টার্মটা একটু মাথায় রাখেন, কারণ এইসব ফ্রেজগুলো ইউজ করলে আপনার আইএলটিএস নাম্বারটা একটু বেড়ে যাবে এই ফ্রেজগুলো ইউজ করতে পারলে। আচ্ছা, ইউজ টু একটু বেশি। ইউজ টু যেটা হুম। মানে অভ্যস্ত ছিলেন, বা হ্যাঁ হ্যাঁ, আমি কেউ অভ্যস্ত অভ্যস্ত ছিলাম। ছিল। সো এটাকে আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছে, রিভিউ করার জন্য আর কি, রিভিউ রাখার জন্য একটা আপনাকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আই, হি, শি, ইট এগুলোর সাথে ওয়াজ ওয়ার্কিং, ওয়াজের পরে হ্যাঁ ভার্বের আইএনজি। এই চারটাটা ভালো হয়েছে, হ্যাঁ, মানে এগুলো আসলে। তারপর ইউ, দে, উই এগুলোর সাথে হচ্ছে ওয়্যার, তারপর ভার্বের হুম আইএনজি। হুম হুম এগুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্সের জন্য। আর নেগেটিভ হুম সেন্টেন্স যদি করতে চান ঠিক একই রকম, আই, হি, শি, ইটের সাথে ওয়াজন্ট বা ওয়াজ, আপনার আমরা ওয়াজ নট ইউজ করবো। হ্যাঁ, এগুলো হুম বেসিক্যালি যে আপনার বেসিক গ্রামার ক্লাসের, তো যার কারণে শর্ট ফর্মগুলো এখনো রয়ে গেছে। আসলে। ওয়াজ নট, হ্যাঁ এটা হুম হচ্ছে ওয়াজ নট হবে, ওয়াজ নট ওয়ার্কিং। আর যদি ইউ, দে, উই বলেন তাহলে সেটা ওয়্যার নট, হুম ওয়্যার নট ওয়ার্কিং। তারপর যদি কোয়েশ্চেন মার্ক হয়, সবসময় মনে রাখবেন কোয়েশ্চেন মার্কে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে আর হচ্ছে কোয়েশ্চেন মার্ক হয়ে যায়। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে একটা অক্সিলারি ভার্ব অ্যাড করে, লাইক ডু, এটাকে আমরা সামনে, যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমার মেইন ভার্ব হচ্ছে লিভ। সো হুম আই লিভ ইন ঢাকা, এটাকে আমি বলবো যে ডু আই লিভ ইন ঢাকা, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, হুম সো এখানে আমাকে আগে ডু নিয়ে আসতে হবে। অথবা যদি আমরা বলি আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, এখানে ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওয়াজ আই ইটিং রাইস, আমি কি রাইস খাচ্ছিলাম। হুম হ্যাঁ, এটা আমরা কিন্তু অ্যাড করতে পারি। সো কোয়েশ্চেন মেকের সময় ভুলটা করেন না, সাবজেক্ট কোশ্চেন কি আসলে আইএলটিএস এ মিক্স করা লাগে, মানে 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 এটা এটা আমি ঠিক মনে করতে পারতেছি না যে হ্যাঁ, আসলে কোশ্চেন লাগবে করছি লাগবে। কি। আপনি যদি করেন লাইক বললেন যে চাইল্ড লেবার নিয়ে আমরা হয়তো কথা বলতেছিলাম কোনো এক সময়, তো চাইল্ড হুম লেবারের কথা বলতে যা যদি এমন হয় যে আমরা বললাম যে চাইল্ড লেবার এত এত ক্ষতি কাজ করলো, এখন চাইল্ড লেবার যদি অফ না করা যায় তাহলে কি এটা সম্ভব ঠিক করা কান্ট্রিকে? ইজ ইট পসিবল টু কারেক্ট দ্য কান্ট্রি হুম or the giving a good education rate হুম হুম in a হুম। country, এরকম একটা কোশ্চেন মার্ক চলে আসে লাস্টে। আচ্ছা। মানে এটা অনেক সময় ইউজ করে, রাইটিংয়ের মধ্যে ইউজ করা যায়, যে আপনি বললেন চাইল্ড লেবার এই প্রবলেমগুলো হচ্ছে, আপনি একটা কোশ্চেন থ্রো করে দিলেন যে মানে এমনভাবে কোশ্চেনটা থ্রো করলেন যে এটা অ্যান্সারটা নোই হবে অ্যাকচুয়ালি, যে লাইক ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ইনক্রিজ দ্য এডুকেশন রেট উইদাউট স্টপিং দ্য চাইল্ড লেবার, ইজন্ট ইট? হুম হুম মানে আপনি বলেই দিলেন যে এটা আপনার চাইল্ড লেবারটা বাদে, আপনার চাইল্ড লেবারটা অফ না করলে আপনার এডুকেশন রেট বাড়বে না, এটা কি সত্য না? এরকম একটা মাঝে মাঝে কোশ্চেন থ্রো, এই যে ওয়াজেন্ট ইট, ওয়ারেন্ট ইট, যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কোশ্চেন থ্রো করা যায় মাঝে মাঝে, আপনি চাইলে এটা আচ্ছা। করতে পারবেন আর রাইটিংয়ের মধ্যে।
ওকে। ইভেন অনেকে আবার এই জিনিসটা করেও। হুম। তো এখানে একটা এই তো কোশ্চেন মার্কটা মনে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রুলসগুলো দেখেন, ওয়েন কখন আমরা ইউজ করব। ওয়েন আই টুক দ্য ফটো দে ওয়ার রাইটিং আ সং। তারপর হচ্ছে এই জিনিসটাকে মানে আমরা যখন জিজ্ঞেস মানে বলি না আমরা ওয়েন যখন আমরা একটা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি তখন কিন্তু সাথে সাথে একটা পার্ট আপনার হচ্ছে ওয়েন ওয়াইল এগুলো যখন হয় তখন আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, লাইক ওয়েন আই টুক দ্য ফটো দে ওয়ার রাইটিং আ সং। আবার আই ওয়াজ সিটিং অ্যাট হোম ওয়েন আই স দ্য নিউজ। হুম। আবার দে ওয়ার রাইটিং ফর আস ওয়েন উই অ্যারাইভড। ওয়েনটা দিলে আপনার একটা পার্ট, যেমন দুইটা পার্ট আছে, দে ওয়ার রাইটিং ফর আস একটা পার্ট, ওয়েন উই অ্যারাইভ যখন আমরা অ্যারাইভ করছিলাম, ওই যে কন্ডিশনাল হুম। সেন্টেন্সে যেমন ছিল। হুম। হুম। ঠিক একইভাবে ওয়াইল, ওয়াইল আর ওয়েনের বেসিক্যালি দুইটাই সেম জিনিস, কিন্তু ওয়াইল যখন আপনি বলবেন, ওয়াইলটা যখন বলবেন তখন হচ্ছে আপনার ওয়াইলের সাথেই হচ্ছে আপনার কন্টিনিউয়াসটা কন্টিনিউয়াস বসে। পার্টটা রাখবেন। আর যখন ওয়েন বলবেন ওয়েনের সাথে থাকবে আপনার পাস্ট ফর্ম, নট কন্টিনিউয়াস। এই কথাটা কি ধরতে পারছেন? হ্যাঁ, ওয়েনের সাথে, কেন আমি অলরেডি এটা কোশ্চেন করতে যেতেছিলাম, পাস্ট ফর্ম মানে ওয়েনটা সম্ভবত পাস্ট ফর্মের আগে বসে। এক্স্যাক্টলি, ওয়েনটা পাস্ট ফর্মের আগে বসবে এবং অন্য যে ক্লজটা থাকবে সেটার মধ্যে হচ্ছে আপনার আইএনজি থাকবে। বাট হুম। ওয়াইলের ব্যাপারে হচ্ছে যখন আপনার ওয়াইলের সাথে আইএনজি বসবে বাকি ক্লজ যেটা আছে সেটা আপনার পাস্ট ফর্মে চলে যাবে। হুম। ঠিক আছে, এই দুইটা কিন্তু আবার মিক্স করে ফেলেন না, হ্যাঁ। না না, এটা একটা এটা এটা ওইভাবেই আমি লিখছি যে হোয়াইলের সাথে সেন্টেন্সের সাথে আসলে আইএনজি বসবে, মানে মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসটা বসবে। হ্যাঁ, পাস্ট আর হচ্ছে কন্টিনিউয়াস। ওয়েনের সাথে পাস্ট হুম। পাস্ট, সিম্পলটা। পাস্ট সিম্পল। ওকে, ওকে, এবার আমাদের আসছে পাস্ট পারফেক্ট সিম্পল। এই ক্ষেত্রে আবার মনে করাই দিচ্ছি, কি সিন্স ব্যাপার? হচ্ছে একটা স্পেসিফিক টাইম থেকে, ফর হচ্ছে একটা এই কি বলে এটাকে নট আনস্পেসিফাইড হুম। টাইমে থাকবে। হ্যাঁ, পাস্ট। এই দুটো মাথায় রাখতে হবে। হুম। আর এখানে একটা জিনিস আছে, কম্পেয়ার যদি করতে চান আপনার, লাইক পাস্ট এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে দুটো যদি কম্পেয়ার করতে চান, আই হ্যাড বিন টু 5 countries ইন ইউরোপ বাই 2001। হ্যাঁ, পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্টে আপনি হচ্ছে রিসেন্ট টাইম বুঝাবেন, কিন্তু পাস্ট পারফেক্টে আপনি অনেক আগের টাইম বুঝাচ্ছেন। 2001 এটা কিন্তু অনেক আগের টাইম, আপনি এখন 2021-এ আছেন, অনেক আগের টাইম। আর আপনার যদি এরকম রিসেন্ট 1-2 বছর হইতো যে আই হ্যাভ আই হ্যাভ ভিজিটেড আই হ্যাভ ভিজিটেড 5 countries ইন ইউরোপ বাই 2020, আমি লাস্ট ইয়ারে হচ্ছে আমরা 2020-তে ভিজিট করে ফেলছি। সো এই ক্ষেত্রে মনে রাখেন মানে এটা রুলস না কোনো, ইটস নট এ রুলস বাট ইটস জাস্ট অ্যাজাম্পশন বা আপনার হচ্ছে একটা প্র্যাকটিস, যেটা সেটা হচ্ছে লাস্ট 3 ইয়ার্স যদি হয় তাহলে দেখা যায় যে অনেকে হুম। বা ইউজ টু ওই আপনার হ্যাভটা পাস্ট পারফেক্ট নিয়ে চলে যায়, বাট তার থেকে হুম। বেশি যদি হয়ে যায় তখন সেটাকে আবার পাস্ট পারফেক্ট নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। হুম। ওকে। ওকে, সো এই দুইটা হচ্ছে আমাদের কম্প্যারিজনটা। আচ্ছা। ওকে, মানে মানে 3 বছরের বেশি হলে আমি পাস্ট পারফেক্টটা ইউজ করতে পারি। পাস্ট পারফেক্ট ইউজ করে ফেলে এটা বেটার, বেটার। ইটস ওকে। বেটার। এটা কোনো ধরা বাঁধা কিন্তু রুলস না, এটা না, আপনার রুলস একটা না, বাট মানে আমি একটু নোট করে রাখলাম যে আসলে হ্যাঁ এরকম হলে। এটা ইউজ ঠিক করাটা আছে। মানে একটু সেফ হুম। সাইডে থাকে আর কি। হুম। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা ফরম্যাটটা জেনে রাখেন শুধু, এটা খুব বেশি একটা ইউজ হয় না, বাট তারপর ফরম্যাটটা জেনে রাখতে হবে বিকজ সামটাইম এটা ইউজ করতে হয়। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, নট হ্যাভ হ্যাজ, ইটস হ্যাড বিন, ভার্বের আইএনজি অ্যান্ড অবজেক্ট। সো like I had been working on my essay the night before and I was very tired. Okay, whatever, পরেরটা বাদ দিয়ে দিলাম। I had been working on my essay the night before মানে আমি গত রাতে হুম। সারাদিন সারা রাত ওই একটা এসের উপর কাজ করছেন। I had হুম। been working, I had been working, কিন্তু হ্যাভ বা হ্যাজ বিন ইজ had been হুম। working। সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারটা মনে রাখলেই হবে আর কি। ও ফিউচার, ফিউচার নিয়ে আসলে আমাদের খুব বেশি একটি হয় না, মানে
ডিসকাশন আসলে হয় না বা অতটা লিখাও দরকার হয় না ফিউচারের ব্যাপারটা, বা তারপর জেনে রাখতে হবে ফিউচারে এখন শ্যালটা বাদ দিয়ে দিছে, বুঝছেন? ফার্স্ট অফ অল শ্যালটা বাদ দিয়ে দিছে, উইল, আই শ্যাল উইল। মানে তো মানে মানে একদম তোমার এই জিনিসটা করাই উচিত, মানে হ্যাঁ, ইউ শ্যাল ডু দিস, মানে এরকম টাইপ, মানে এই এরকমটাই। করতে হবে। কারণ তো শ্যালটা, হ্যাঁ শ্যালটা আসলে করি না, বাট করলে কি ভাই কোনো প্রবলেম আছে? এটাকে বলেন তো, মানে আমাদের তো প্র্যাকটিস আছে কিছুটা শ্যাল ইউজ হ্যাঁ, করার। ইউ শ্যাল, ইউ ইউ শ্যাল ডু দিস থিং। হুম। সো এটা ইউজ করলে প্রবলেম নাই, কিন্তু এটাকে ওল্ড ইংলিশের মধ্যে রাখে নর্মালি। সো ওকে। না ইউজ করাটাই বেটার। লাইক আমরা ব্রিটিশ কিন্তু আগে, ব্রিটিশরাও এখন করে না শ্যাল। না ব্রিটিশও করে না, যেমন হচ্ছে আমরা আগে ইউজ করতাম না, আই এর সাথে শ্যাল হবে, ইউ এর সাথে উইল হবে, ডি হ্যাঁ এর হ্যাঁ, ইউ সাথে এর উইল সাথে হবে। উইল করতাম, আই এর সাথে শ্যাল কেন, যে আই শ্যাল ডু দিস, ইউ উইল ডু দিস, এটা তো একদম একটা মনে হয় বক্সই থাকতো। বক্স থাকতো, কিন্তু সেই জিনিসটাকে ওল্ড ইংলিশে চলে গেছে, যার কারণ হচ্ছে এখন ওই হুম। শ্যালটাকে আর কি ইউজ করে না, লিটারালি আই উইল ডু দিস অ্যান্ড ইউ উইল ডু দিস, দে উইল ডু দিস, সামথিং লাইক দ্যাট, এখানে শ্যালটাকে হুম। ইউজ করে না। ওকে। সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, যাতে মানে ইউজ করলে যে প্রবলেম আছে নট লাইক দ্যাট, কিন্তু হুম। এটাকে ওল্ড ইংলিশের মধ্যে রাখে। ওকে। ওকে, তো এখানে একটা বিষয় আছে আবার দেখেন, যদিও এটা হচ্ছে আপনার ফিউচার, কিন্তু কালকে সকালে ট্রেন ছাড়বে। মাই ট্রেন লিভস অ্যাট 9:15 AM টুমরো। কালকে, এটা কিন্তু নিয়ার বাই ফিউচার, নিয়ার বাই ফিউচার হলেও কিন্তু সেটাকে আমরা নিয়ে আসি প্রেজেন্ট সিম্পলের মধ্যে, খুব নিয়ার বাই যদি ফিউচার হয়। হ্যাঁ, আর নিয়ার বাই যদি কোনো স্পেসিফিক টাইম থাকে, নিয়ার বাই স্পেসিফিক টাইম, লাইক অন ফ্রাইডে অ্যাট 4:30 PM, আজকে আজকে 4:30 একটা শো হবে, হুম। দ্য শো স্টার্টস অ্যাট 4:30 PM টুডে। এখানে যদি আপনি লেখেন যে দ্য শো উইল বি স্টার্টিং, অথবা দ্য শো উইল স্টার্ট অ্যাট 4:30 টুডে, সমস্যা কিন্তু নেই। হ্যাঁ, আমি এই কোশ্চেনে মাত্র বলতেছিলাম যে আসলে যে মানে এই জিনিসটা তো মানে অনেক সময় আমরা মুভিজ বা ইয়াতেও তো দেখি যে আসলে টুমোরোর কাজ ইয়া করতেছে, উইল ইউজ করতেছে। হ্যাঁ, এই কি আই উইল ফ্লাই টুমোরো হুম, এট এরকম, বা এরকম হয়তো ইউজ করলো। এই কারণে আমি বলতেছিলাম যে মানে এটা তো উইল মনে হয় করলে প্রবলেম মনে হয় নাই, নাকি না আছে? না প্রবলেম নাই, এতে প্রবলেম নাই, প্রবলেম নেই। হ্যাঁ, এতে ঠিক আছে। প্রবলেম নাই, আপনি ইচ্ছা করলে ওটা ইউজ করতে পারবেন যে আই উইল ফ্লাই টুমরো। হ্যাঁ, আর শো এর ক্ষেত্রে তো এরকম মানে ইউজই করে, কারণ বাইরেও দেখছি যখন মানে ইয়াতে ইয়া করছি যে মানে টিকিট কাটতেছি যে শো কয়টায় কয়টায় আছে, তখন ওরা উইল ইউজ করে যে উইল 4:30, উইল 6:30, এরকম তুমি কোনটা নিবা। তো ওরা তো উইল ইউজ করে, ওরা ওই এরকম ইয়া করে নাই আর কি, সেটা বললাম ওইটাও আর কি, মানে হয় না। প্র্যাকটিস। So, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ প্র্যাকটিস, মানে এই বাট কারণে বললাম যে ভুল আছে নাকি, মানে করলে তো ভুল নাই, না মানে ভুল, নাম্বার টাম্বার কাটা না গেলেই হলো। এক্স্যাক্টলি ওটা ভুল নাই, বাট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে জিনিসটা রেগুলার হচ্ছে, রেগুলার ফ্রাইডেতে হচ্ছে, বা হুম। রেগুলার 4:30 হচ্ছে, ইন দ্যাট টাইম ইউ শুড ইউজ দ্য প্রেজেন্ট ফর্ম, দ্য শো স্টার্টস অ্যাট 4:30 এভরি ডে। আচ্ছা, ওইখানে একটা কন্ডিশন থাকলো, এভরি ফ্রাইডে বা এভরি ডে বা এভরি মানডে। যেমন এক্স্যাক্টলি। চার্চে সবাই ওই এভরি সানডেতেই যায়, তার মানে ওইটা হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল আমার চলে আসে। ওকে, এটা কিন্তু আমার মানে উই উইল গো টু দ্য চার্চ না। দিস লাইক নেক্সট ফ্রাইডে, বাট উই গো টু দ্য চার্চ এভরি ফ্রাইডে। এভরি ফ্রাইডে। এভরি ফ্রাইডে হলে গো, আর যদি আমার নেক্সট ফ্রাইডেতে যাব বা নেক্সট হুম। ফ্রাইডে থেকে যাব, তাহলে হ্যাঁ, উইল। হুম, বুঝতে পারছি। কন্টিনিউয়াসও সেম, আপনার ভার্ব প্লাস আইএনজি অ্যাড করতে হবে, উই আর গোয়িং টু হ্যাভ লাঞ্চ অ্যাট দিস প্লেস। সো এখানে কিন্তু নিয়ার বাই ফিউচার বোঝাচ্ছি, উই আর গোয়িং টু, উই আর গোয়িং টু। হ্যাঁ, গোয়িং টু যখন বলতেছি তখন কিন্তু আমরা এটা একটা নিয়ার বাই ফিউচার চলে আসতেছে। হ্যাঁ, উই আর গোয়িং টু মানে একটা নিয়ার বাই ফিউচার, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা, খুব ইসে আর কি। এই যে গোয়িং টু ব্যাপারটা, আই এম গোয়িং টু বাই এ নিউ কম্পিউটার, এটা কিন্তু ফিউচার। হি হুম। ইজ নট গোয়িং টু হেল্প ইউ, সে তোমাকে হেল্প করবে না, এটাও ফিউচার। আর ইউ গোয়িং টু গিভ মি মাই মানি ব্যাক সুন, দ্যাটস অলসো ফিউচার। বাট গোয়িং টুর পরে কিন্তু আপনি কখনো করবেন না, ভার্বে ইনফিনিটিভ ফর্মটা ইউজ করতে হবে, লাইক গোয়িং টু প্লাস ভার্ব যেটা, এটা কিন্তু ইনফিনিটিভ। হুম। হ্যাঁ, সো আই এম গোয়িং টু গিভ ইউ মানি, আই এম গোয়িং টু ডু দিস থিং, আই এম গোয়িং টু মেক আ মুভি। হ্যাঁ, মানে এখানে কিন্তু ওই এখানে তো আসলে মানে বেস ফর্মটা ইউজ হচ্ছে না, যদি এক্স্যাক্টলি বলে বেস যে ফর্ম মানে ইউজ। টু এর পর তো, গোয়িং টু এর পর তো কখনো মানে ওই ইয়া টিয়া হয় না, এগুলো আমি দেখছি টেস্টেও দেয়, গোয়িং টু এর পর বাইং টাইং এরকম দেয়, ওগুলো তো আসলে ফলস। হ্যাঁ, ওইটা আপনার হয় না। তো আমাদের টু এর পর নর্মালি আমরা একদম জেনারেল রুলস হচ্ছে ভার্বের বেস ফর্মটি ইউজ করতেছি।
খুব রেয়ার কিছু এক্সেপশনসও আছে, বাট সেগুলো আমাদের নর্মালি লাগে না। বাট আপনার হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্মটা আমরা রাখবো, টু এর পরে সবসময় বেস ফর্মটা রাখবো। যেমন ওই যে আই এম গোয়িং টু গিভ, হুম, হি ইজ গোয়িং টু বাই, এগুলো আসবে। যেখানে গোয়িং টুর অনেকগুলো এক্সাম্পল আছে। ইটস গোয়িং টু রেইন সুন, আই এম গোয়িং টু মিস মাই বাস, আই এম গোয়িং টু বি ভার্ব, এখানে বি এক্সপেন্সিভ, আই এম গোয়িং টু বি সরি দিস ইজ গোয়িং টু বি এক্সপেন্সিভ। এখানে কিন্তু যে ভার্ব বি ফর্মটা আসছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের বি ফর্ম যেটা একদম বেস ফর্মটা সেটা চলে আসছে বি। আর কোয়েশ্চেন করলে তো আগে উইল বসাতে হবে, সবসময় কোয়েশ্চেন করার আগে সবসময় উইল বসাতে হবে। উইল দ্য ওয়েদার বি সানি টুমরো, তারপর হচ্ছে এরকম আপনার উইল ইউ গো টু দ্য জু টুমরো, যখন আপনি কোয়েশ্চেন করবেন তার আগে উইল ফর্মটা বসাতে হবে। ওকে। যেখানে অনেকগুলো এক্সাম্পল আছে। এখানে শ্যালটাকে আমরা ইউজ করি না এখন আর, শ্যালটাকে ইটস নট ম্যান্ডেটরি টু ইউজ। হ্যাঁ, এই যে উইল, বাট এখানে অনেকগুলো শর্ট ফর্ম আছে, এই শর্ট ফর্মটাকে ইউজ করেন না, জাস্ট উইল ইউজ করেন শর্ট ইজ পুরোটা। সো এখানে একটা বিষয় আছে, শ্যালের ব্যাপারটা, শ্যাল আমরা ইউজ করি না। বাট আপনি যদি কারো কাছ থেকে সাজেশন চান, যে লাইক একটা সাজেশন, সো আমি এখন যেতে চাচ্ছি, আসলে কি যাব আমরা, লাইক উই ওয়ান্ট টু গো দেয়ার, শ্যাল উই? শ্যাল উই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে এটা আপনি এটা শ্যাল ইউজ ইউজ হয়, করতে পারেন। এইটা আবার ইউজ হয়। এক্স্যাক্টলি, এটা আবার ইউজ হয়, মানে আপনি সাজেশন চাচ্ছেন কারো কাছ থেকে, একটা জিনিস এক্সপেক্ট করতেছেন, তখন এটা শ্যাল ইউজ মুভিতেও করেন। দেখছি, রিসেন্ট মুভিতে আমি মনে হয় দেখছি যে শ্যালুই কোনো একটা ওই যে পার্টি বা ডিনারটা শ্যালুই এটা ইউজ করে। এক্স্যাক্টলি, শ্যাল উইটা এই জায়গাটাতে ইউজ করতে হবে। সো এই জায়গায় আবার উইল উই ইউজ করলে কিন্তু হবে না, এই জায়গাটাতে হচ্ছে হুম, শ্যাল উই, যেটা কাউকে সাজেশন চাচ্ছেন। গোয়িং টু তো বললাম নিয়ার বাই ফিউচারের ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে, উইল ফিউচার। ওকে, সো দিজ আর দ্য থিংস, এগুলো আমাদের হচ্ছে ইসের ছিল আর কি, আপনার টেন্সের টেন্স। ব্যাপারটা। এবার যদি আমরা আর্টিকেলসে চলে যাই, টেন্সটা এখানে মেন ছিল, আর্টিকেলটা খুব বেশি মানে ইনা, যেহেতু আই সরি এ অ্যান্ড দ্য তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এ তো সব জায়গায় বসবে, এ তো সব জায়গাতেই, মানে ফার্স্ট অফ অল এ হচ্ছে বা আজ এটাই পয়েন্ট সব জায়গাতে। হ্যাঁ, কিন্তু যদি ভাওয়েল হয় তখন সেটা হয়ে যাচ্ছে আপনার এ ই আই ও ইউ, যারা আর কি এ ই আই ও ইউ, এই ভাওয়েলগুলো হলে আমার হচ্ছে অ্যান বসবে, লাইক অ্যান আপেল, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান ইন্টারেস্টিং, অ্যান আনইউজুয়াল, স্যার এগুলোতে আমার অ্যান বসবে সবসময়। এ ই আই ও ইউ ভাওয়েলগুলোর আগে অ্যান বসবে। বাট যদি ইউ এর প্রোনাউন্সিয়েশনটা আপনার ইউ এর মতোই হয়ে যায়, ইউনিভার্সিটি, 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 অথবা ই এর প্রোনাউন্সিয়েশনটা যদি ইউ এর মতো হয়ে যায়, ইউরোপিয়ান, হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু আপনার অ্যান হবে না, এটা হবে এ, মাথায় রেখেন। এটা হয় মানে, ও আচ্ছা, এটা তো এই হবে। হুম হুম। প্যান ইউরোপিয়ান তো বলি না, এই ইউনিভার্সিটি। তারপর ইউনাইটেড কিংডম বলি না আমরা, হুম, আর ইউনাইটেড কিংডম, একটা আমরা যদি বলি আর কি, এই আইউ চিন্তা করলে আর্টিকেল দিলে আর ইউনাইটেড কিংডম। আচ্ছা। এইটার ভাই রুলসটা কি বললেন, মানে ইয়াটা কি, মানে কখন ইউ উচ্চারণটা কি বললেন? এটা হচ্ছে আপনার যখন ই হবে আপনার এই ইউ অথবা ই, এই দুইটার উচ্চারণ যখন ইউ এর মতো হবে, ইউটা আসলে অ্যাকচুয়ালি এটা লাইক ইউনিভার্সিটি, একটা জেড জে ভাব আসে, একটা জেড, আচ্ছা এত পেঁচানোর দরকার নেই। ইউ বা ই, এই দুইটার উচ্চারণ যখন আপনার হচ্ছে ইউ টাইপ হয়ে যাবে, ইউ, লাইক আমব্রেলা বললে কিন্তু আমার ইউ উচ্চারণ হচ্ছে না, হচ্ছে আমব্রেলা, আমব্রেলা। আনইউজুয়াল আচ্ছা। বললে কিন্তু আমার হচ্ছে ইউ উচ্চারণ হচ্ছে না, হচ্ছে আনইউজুয়াল, আন। হুম, হ্যাঁ, কিন্তু আর আমার যখন ইউনিভার্সিটি বলতেছি বা ইউরোপিয়ান বলতেছি তখন কিন্তু ওই উচ্চারণটাই হয়ে যাচ্ছে ইউ, ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে, তখনই ঝামেলাটা হয়, তখন হচ্ছে আপনার এ বসে যায়। ওকে, মানে ইউ উচ্চারণটা মানে ইউ মানে ওয়াই ও ইউ বোঝাতে চাচ্ছে, এইবার আমি বুঝছি। হুম, ইউ এর উচ্চারণটা যখন আপনি ইউ বলবেন তখন হুম, সেটা হয়ে যাচ্ছে আপনার এ হয়ে যাবে, তখন তো অ্যান হবে না, যদিও আপনার সব ইউ এর আগে অ্যান বসবে, সব ইউ এর আগে অ্যান বসবে, কিন্তু এই ক্ষেত্রে লাইক ইউনিক, আমি বলতেছি ইউনিক, হি ইজ আ ইউনিক ম্যান, হ্যাঁ এখানে ইউনিক, কিন্তু এই ইউনিক। ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয়ে যাচ্ছে, এর জন্য আমার সেখানে ইউজ করতে হবে এ। হুম, এই জিনিসটা ধরতে পারছেন? হ্যাঁ আমি ধরতে পারছি। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা অনেক জায়গায় ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হয়তো। আবার আরো একটা রুলস আছে না, কোনো কি কি জানি একটা ছিল যে মানে অনেস্ট, ওখানে এইচ।
অনেস্ট, হ্যাঁ, অ্যান অনেস্ট ম্যান। এক্স্যাক্টলি এটা তো এইচ এরটা যদি হ্যাঁ, আপনার এইচ এরটা যদি আপনার লাইক ও হয়ে যায় হুম, বা এইচ এর যদি প্রনাউন্সিয়েশনটা না হয় হুম, তখন সেটা এর জায়গায় অ্যান হয়ে যায়। হুম, হুম। হ্যাঁ, এটি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। কারণ এই জিনিসটাই হয় যে কোনটায় জানি আছে যে মানে ওই যে চেঞ্জ হয়ে যায়। কনসোনেন্ট হলো কিন্তু অ্যান বসবে। এক্স্যাক্টলি সেটা হচ্ছে এইচ এর জায়গায় যদি আপনার হয়ে যায় লাইক এটা মনে হয় আছে নাকি পরে? হুম মনে হয় আছে মনে হয়। হুম লেকচারে মনে হয় আছে। এটা আছে কিন্তু এটা আপনার এক্সারসাইজের মধ্যে অবশ্য। আচ্ছা, আচ্ছা। এটা আপনার এখানে অ্যাড হয় নাই, এক্সারসাইজ থাকলে এখানেই অ্যাড করে দিতে হতো। ভালো কথা মনে করছেন, এখানে অ্যাড করে দিতে হবে এখানে এটাকে। হুম, তো এবার হচ্ছে আমরা যদি সিঙ্গুলার প্লুরাল দেখি, এটা তো আমরা জানি সিঙ্গুলার হলে এ ফ্লাওয়ার বা আ ফ্লাওয়ার, আর প্লুরাল হলে সাম ফ্লাওয়ার। তারপর হচ্ছে ওয়ান উইক, আ ফিউ উইকস, দিস স্টুডেন্ট, দিস স্টুডেন্টস। এখানে সিঙ্গুলার হলে নর্মালি এ বসে, হ্যাঁ, এ। সিঙ্গুলার হলে এ বা এন, এই দুটো আপনি ইউজ করতে পারবেন, হুম, অথবা দাও ইউজ করতে পারবেন। হুম, এটা নর্মাল। আর প্লুরালে তো আপনাকে সরাসরি অন্য ওয়ার্ড ইউজ করতে পারবেন। লাইক এখানে যদি আপনার এক্সারসাইজ আছে, এটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস মানে আপনাকে কি প্র্যাকটিস করতে হবে। ডু ইউ ওয়ার গ্লাসেস? এখানে কিন্তু যেখানে আমরা বলতেছি গ্লাসেস অথবা সিজার্স অথবা জিন্স, এগুলো তো সব প্লুরাল হ্যাঁ, ফর্ম। গ্লাসেস এটা তো সিঙ্গুলার ফর্ম। গ্লাসেস মানে তো চশমা। সিঙ্গুলার, একটাই চশমা বুঝাইছে। হ্যাঁ, এখানে একটা চশমা সিজার্স, বোঝা যাচ্ছে। হুম, সিজার্সও হুম। একই, জিন্সও সিজার্স তো একই। একটা। হ্যাঁ, জিন্সও একটা, ওই একটা জিন্স, শর্টস, ট্রাউজার্স এগুলা সিঙ্গুলার ফর্ম সব। শর্টস, এক্স্যাক্টলি। হ্যাঁ টাইটস, হ্যাঁ, পায়জামাস একটাই। হুম, হ্যাঁ, হুম। এগুলো সব কিন্তু পেয়ারে হয়, তাই না? এগুলো সব পেয়ারে হয় হ্যাঁ, না? পেয়ারা হয়। এই হ্যাঁ। পেয়ারের আগে এ বসে। যদি আপনি এটাকে এভাবে না লিখে লেখেন আই ওয়ার পায়জামাস, আ পেয়ার অফ পায়জামাস, হুম, আই হুম, ওয়ার পেয়ার অফ জিন্স। এটা কিন্তু হুম, পেয়ার্স যখন হচ্ছে তখন কিন্তু এটা এ বসে আগে, হুম, নট অ্যান। পেয়ার্সের আগে এ বসে, এটা নর্মালি আপনার পি এর আগে তো এ বসবে, এটা স্বাভাবিক। হুম, এটা আলাদা আসলে ভাবে ডিনোট করার কিছু নেই, পি এর আগে হুম, তো এই বসবে। যদি ওভাবে চিন্তা করেন যে আপনার ভাওয়েল কনসোনেন্টে চিন্তা করেন, তাহলে আর ঝামেলাটা থাকবে না। হুম, পেয়ার্সের আগে এ বসে যাচ্ছে। ওই যে কিছু আছে আপনার, ওয়ান ম্যান হলে টু ম্যান, এ চাইল্ড হলে মেনি চিলড্রেন, ফুট হুম, হলে ফিট হয়, শিপ হলে হুম, শিপ, মাউস হলে মাইস, পার্সন হলে পিপল, হুম। ক্রাইটেরিয়ন হলে ক্রাইটেরিয়া। এগুলো হচ্ছে রেগুলার সিঙ্গুলার প্লুরাল ফর্মে। ওকে, 2 কেজি, সাম, এই জিনিসগুলোর আগে এ অ্যান্ড দা কিছুই বসবে না। ওকে। 2 কেজি, সাম, এগুলার আগে এ অ্যান্ড দা কিছুই বসবে না। আবার আ লট অফ আছে, আ লট অফ মানে হচ্ছে আপনার অনেক, হ্যাঁ। আর লিটল মানে হচ্ছে কম। আর লট অফ মানে অনেক, কিন্তু আর লিটল মানে হচ্ছে কম। এই দুটোর মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা কি লিখবো? আই অনলি হ্যাভ এ লিটল টাইম দেবো নাকি লিটল টাইম? বুঝি নাই। এই যে লাস্ট এক্সাম্পলটা যেটা ও, লিখছেন এটা আই দিকে রাইট। অনলি হ্যাভ, এখানে এ দিলেও সমস্যা নাই, আবার না ও দিলেও আচ্ছা। সমস্যা নেই। হ্যাঁ। কারণ এটা এটা ইউজ করি ফ্রি। না সাধারণত, মানে করি না, মানে আই অনলি হ্যাভ লিটল টাইম, মেক ইট কুইক, এইভাবেই তো বলি আসলে। হ্যাঁ, ওটা আপনার উপর, কিন্তু এ লটের উপরে আগে এ দিতে হবে। লাইক এ লট হুম, অফ যখন বলতেছেন তখন হুম, কিন্তু হুম। আপনার আ লট অফ দিতে হবে, এ দিতে হবে তখন। লটস অফ কখনো যে হয় নাকি ভাই? হ্যাঁ, লটস অফ তখন আবার এ দিতে পারবেন না। হ্যাঁ, তখন তো আবার এই দিতে পারবো না। হ্যাঁ, এটাই। লটস অফ এর আগে এ দিতে পারবেন না। হুম, লটস অফ ফ্লাওয়ার্স আর দেয়ার, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনার এ দেওয়া যাবে না। হুম, তো এখানে কিছু রুলস আছে। সাম মানে কিছু বুঝায়, এটা আগে এ লাগে না। আবার বাট যেটা, এটা হচ্ছে আপনার জাস্ট মানে লিমিট বোঝানো হচ্ছে আর কি। লাইক আপনি যখন বলছেন আই হ্যাভ আই হ্যাভ নো মানি বাট সাম পেনিস, লাইক হুম, আই হ্যাভ নো মানি বাট সাম পেনি, লাইক হচ্ছে আমার কাছে কোনো টাকা নেই কিন্তু কিছু পয়সা আছে। আই হ্যাভ নো ফুড বাট সাম লাইক চকলেটস, আমার হুম, কাছে চকলেট বাদে কোনো খাবার নেই। হুম। সো এরকম কিছু ইউজ করতে পারেন বাটের মধ্যে। সো এগুলা দিস আর নট অ্যাকচুয়ালি ভেরি মাচ রিলেভেন্ট টু আর্টিকেলস, বাট আপনাকে যে এ অ্যান্ড দা এই জিনিসগুলোকে একটু করতে হবে, যে লাইক মাথায় রাখতে হবে এ আর এন এই বিষয়টাকে। দা তো আমরা জানি, দাটা আসলে কি আপনার ওই যে কোনো স্পেসিফাইড কোনো কিছুর আগে দা বসে। কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি বসালে তো দি বসবে। আই ওয়েন্ট দ্যাট ইউনিভার্সিটি বা দি ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, দ্য ইউনিভার্সিটি অফ মানে দি, ঢাকা। এ ইউনিভার্সিটি অফ ঢাকা তো হয় না, দি না, ইউনিভার্সিটি অফ ঢাকাই হবে। মানে আপনি স্পেসিফাইড কিছু হলে দা হয়ে যাবে। হুম, হুম, সো আপনাদেরকে আর্টিকেলটা মেনলি হচ্ছে আমি একটাই দিব, ওই যে
পিডিএফ আছে, আপনি আপনার কাছে আছে কিনা জানি না, আগের ব্যাচে হয়তো পাইছেন কিনা, বাট না আমি আমি তো গ্রামার ক্লাসগুলোই মিস করছি ভাই, করেন গ্রামারের নাই। কিছুই আমার কাছে নাই। হ্যাঁ, সমস্যা নেই, ওটা আমি আপাতত দিব, এই গ্রুপেই দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ আর্টিকেলসে দিয়ে হচ্ছে দিয়ে একটা আছে, প্র্যাকটিস পিডিএফ আছে, ওইটা আপনি আমাকে করে দিবেন। ওকে ওকে। এটা আপনি আর আক্তার ভাই বা যারা যারা আছে ওরা সব হচ্ছে হুম করে দিবেন ওটা আমাকে। ওইটা করে দিলে আর্টিকেলটা হচ্ছে রুলস আর হচ্ছে কিছু এক্সারসাইজ আছে আর কি, আচ্ছা। ঠিক আছে? ওইটা আমাকে একটু করে দিতে হবে। আমি ওটাকে আপনাদের কিসে শেয়ার করে দিব, ওই কি বলে হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে। দিলেই হবে, হোয়াটসঅ্যাপে দিলেই হবে, ডাউনলোড করে নেবো, সমস্যা নেই। কারণ আমার ল্যাপটপে হোয়াটসঅ্যাপ